يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام أو كما قال النبي عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كن فيك لا عليك صدق حديث وحفظ أمانة وعفة في طعمة وحسن خليقة أو كما قال النبي عليه الصلاة والسلام وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وعمل الناس بوائقه دخل الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم معزز حاضرين হাদিস শরীফের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাজাইল হিসেবে আমরা দুই একটা কথা আগে বলি মূল বক্তব্য আলোচনা শুরু করার আগে, কারণ লম্বা সূরা আলোচনার থেকে কথা ধরে রাখার মতো মেধা আর মন আমাদের অনেকেরই কম। কষ্ট নিয়েন না, 1 ঘন্টা আলোচনা হলো, 2 ঘন্টা আলোচনা হলো, আলোচনা কোন জায়গায় শুরু হইলো কোন জায়গায় শেষ হলো এটা ধরে রাখার মেজাজ আমাদের অনেকেরই নাই। তো এই সময় আগেই দু একটা কথা বলি যেটা আমরা ধরে রাখতে পারি। আল্লাহ পাক আমি এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো ভাই আমরা এখানে রসমি ওয়াজ না, কিছু নিজের ইসলাম নিজের সংশোধন কি বলেন। তো হাদিস শরীফের মধ্যে যেগুলো আসছে রসুলের একটা কথা আর সমস্ত পৃথিবীর মানুষের কথা একত্র করলেই সমান হবে। দুনিয়ার সমস্ত অলি গাউস কুতুব সবার ওয়াজ নসিহত একত্র করলে আর আমার নবীর একটা কথা এক জায়গায় রাখলে কোন কথার দাম বেশি হবে? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যায়্যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। খুব খেয়াল করে শুনেন, কারণ দিলের কথা যদি শুনে তো সবাই, দিলের কানে না শুনলে এটা আমল নসিব হয় না। তো আসছি তো ভাই আমল করার জন্য, হায়াত বানানোর জন্য, কি বলেন না কোনো তামসা দেখতে, কান সুখ করতে। তেরে গান ঠান শুলাই আমরা ভালো না তেরো শুল অনেকে জানে, শুনে দিই, বা আমরাও দু একটা মুখস্থ আছে দু একটা শুনে দিতে পারি। তো এটা তো উদ্দেশ্য না, কি বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের যেই সমস্ত পুরুষ মহিলা যে কেই হোক না কেন যদি অধিক পরিমাণে ইস্তেগফার পাঠ করতে থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? কার জন্য? আমি কিন্তু আরো প্রায় সময় বলি, বারে বারে বলি এই জন্য যেন আমাদেরকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, হাঁটতে বইতে চলতে ফিরতে শয়নে সফরে, এই কাজের ফাঁকে ফাঁকে, হাতের ফাঁকে ফাঁকে, পাক করার ফাঁকে ফাঁকে, রিক্সা চালানোর ফাঁকে ফাঁকে, আছে না এটা কর্ম আছে আমার। আমি একটা অফিসে চাকরি করি, আমি একটা শ্রম দিই, আমি কোনো শিল্প কারখানায় কাজ করি, আমি মাঠে কাজ করি, আমি রিক্সা চালাই, আমি অটো চালাই। তো আমি মুখ তো আর বন্ধ থাকে না, কি বলেন। তো এই ভাগে যদি আমি বেশি বেশি পাঠ করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পারেন না বলতে? পারেন তো?
কি বলেন বলেন একটু দেখি। আস্তাগফিরুল্লাহ বলে কয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা না কিন্তু গলত, মারাত্মক ভুল। আস্তাগফিরুল্লাহ মানে আমি আল্লাহকে অস্বীকার করি, নাউযুবিল্লাহ। তা তো এখানে তা ক তাক ইস্তেগফার, আর ইস্তেগফার মানে গাইন দিয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগ তা, তো এখানে তা গ দিয়ে কইবেন, তাগ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা ছোট্ট, তবে পুরোটা হলো এরকম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পারেন? আস্তাগফিরুল্লাহ আল্লাযী হুয়াল হাইয়ুল লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, এটা সহিহ রিওয়ায়াতের মধ্যে নাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই মুখস্থ করার চেষ্টা করবেন, নাইলে ইমাম সাহেবের কাছে গিয়ে হুজুর এই হুজুর যে ইস্তেগফারটা বলছিল এটা আমাকে মুখস্থ করাই দেন, পারবেন না ইনশাআল্লাহ? আর উর্দু যদি না পারেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মনে করে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমার তো অনেক গুনাহ। তো এই কথা এখন বারবার, আমরা তো সবসময় গুনাহ করি, কি বলেন? চলতে গুনাহ, চোখ ফেলাইলে গুনাহ, কদম ফেলাইলে গুনাহ, হাঁটার সময় গুনাহ, খাওয়ার সময় গুনাহ, কথার সময় গুনাহ, মুআমালাতের গুনাহ, মুআশারাতের গুনাহ, ইবাদত না করার গুনাহ, বান্দার হক নষ্ট করার গুনাহ, গুনাহর কোনো শেষ নাই। এই জন্য একটা রাস্তাই খোলা, যে যদি আল্লাহ পাক মাফ করে তো মাফের জন্য ওসিলা মাধ্যম হলো অধিক পরিমাণে ইস্তেগফার করা। তো এই ইস্তেগফার যারা বেশি বেশি পড়বে, যে সমস্ত মা বোন, যে সমস্ত ভাই বাবারা, যারা আমরা ইস্তেগফার বেশি বেশি পড়বো, 3টা পুরস্কার পাবে। কয়টা? এক নম্বর হলো জাআলাল্লাহু মিন কুল্লি যায়্যিকিন মাখরাজা, প্রত্যেক সংকীর্ণ অবস্থার থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ পাক খুলে দিবেন। অর্থাৎ মুসিবত, বড় বড় মুসিবত গুলো দূর করে দিবেন। কথা বলছেন? মুসিবত ছাড়া আছে কেউ? হ্যাঁ, আমাদের কাছে যান, আলেমদের কাছে যান, হুজুর আমার ছেলেটা একটু দোয়া করেন, হুজুর একেবারে ইটালি দিকে যাই ওই পথে একেবারে ভূমধ্য সাগরের মাঝখানে হুজুর এখন এই জাহাজ এইদিকেও যায় না এইদিকেও যায় না, হ্যাঁ রে কান্নাকাটি গিয়ে দেখি, কয় হুজুর 12 ঘন্টা তোর কোনো মোবাইল নেই, গেছে আমার চোখের মনি মানে আর জীবনে পাং হয় না হুজুর। বোঝেন তো কথা? এখানে কি করণীয়? বেশি বেশি ইস্তেগফার করা, তাহলে আল্লাহ পাক এই মুসিবত থেকে কি করবেন? নিষ্কৃতির রাস্তা খুলে দিবেন। 2 নম্বর অমিন কুল্লি হাম্মিন ফারাজা, তার পেরেশানি আছে না, পারিশানি, টেনশন, চিন্তা, এই অধিক পরিমাণে ইস্তেগফার করলে আল্লাহ পাক তাকে চিন্তা মুক্ত করে দিবেন, তার টেনশন থাকবে না। আচ্ছা হুজুর আমার কোনো টেনশন নাই, আমার কোনো ইস্তেগফার করা লাগবে না। একজন আজ জায়গায় কোন দিয়ে দেখি, বোকা হইলে হয়তো বা দেখাইতে পারবেন। টেনশন যে নাই এমন করে ব্যক্তি কম আর বেশি, কি বলেন? এই একটা সমস্যা গেছে, ছেলে সুস্থ হয়েছে, এখন আবার বিবি অসুস্থ, এই গরু সমস্যা হয়েছে, এখন আবার কি আবার দেখা যায় যে এই ছেলের অসুস্থ হয়ে গেছে, অসুস্থ না আবার একটা গন্ডগোল বাজে জমিলিয়ে, ওটা ঠিক হয়েছে ঠিক, এখন আবার বাজে মার্কেট লিয়ে গেলে মাথা চিকিৎসা কাছে ভালো হয়েছে, এখন আছে ঠ্যাঙ্গে ব্যথা, ঠ্যাং ভালো হয়েছে, এখন আবার জিভবে সমস্যা, কত যে সমস্যা, একটা লাগে একটা কি, টেনশন তো আছেই। এই টেনশন থেকে বের হওয়ার জন্য আমল হইলো অধিক পরিমাণে কি পড়া বাবা? ইস্তেগফার করা। মনে থাকবে নাকি? 3 নম্বর হইল ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অকল্পিত স্থান থেকে, সে নিজে কল্পনাও করতে পারবে না যে কিভাবে ব্যবস্থা হইল, তার কল্পনার বাহির জায়গা থেকে আল্লাহ পাক তার রিজকের ফয়সালা করে। জীবনে করা ভাত আর ডাইল মাছ এই চলতে জীবনে যা লাগে
খাদ্য, বস্ত্র, বাসস্থান, ইজ্জত, সম্মান, ছেলে, ঘর, বাড়ি, এই সব রিজিকের মধ্যে। তাই অকল্পিত স্থান থেকে আল্লাহ তাআলা ওনার রিজিকের ফয়সালা করবেন। এক সাহাবীকে তার সন্তানকে কাফেরে ধরে নিয়ে গেছে যুদ্ধের। মুসলমান বোঝেন না, যুদ্ধ বাজে তখন তো যেভাবে কি করা যায়, রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি এই অবস্থা। তাই আল্লাহর কাছে রুজু হও, ইস্তেগফার করো। তো এখন ছেলেকে ফিরে পাওয়াটাই তো বড় কি। ছেলে নিয়ে গেছেন, যদি 10 লক্ষ টাকাও লাগে ছেলেকে বাপ মা আনবেন নাকি বলেন? এখন কিছু সময় পরে, কিছুদিন পরে, 1-2 দিন পরে আলহামদুলিল্লাহ ছেলে তো পাইছে, সাথে সে গনিমতের মাল হিসেবে এক দল উট শহরে এসে। কথা বোঝা গেছে নাকি? তাহলে কি হলো? আল্লাহ তারিখের ফয়সালা করছে নাকি বলেন? আমাদের তাবলীগের এক মুরব্বী আমার মাদ্রাসায় আসছিলেন, তিনি কারগুজরি শুনেলেন, কাজে হুজুর লন্ডনের মধ্যে তাবলীগওয়ালারা মার্কাজ করবে, জায়গা তো খুব দাম, লন্ডন শহরে বোঝেন নাই, ব্রিটেনের রাজধানী। তো কয়েকজন মিলে একটা ডোবা বোঝেন নাকি, গর্ত, পানি, জলাশয়, এক বেদামি জায়গা কিনছে। এই খেলে বলছি আল্লাহ পাক তৌফিক দান করে, তাহলে ওখানে কি করবেন, কিছু বান দিয়ে একটা মার্কাজ বানাইবে, একটা মসজিদ বানিয়ে নামাজ কালাম পড়বে। কিন্তু ওই তৌফিক ওনাদের, আমার আল্লাহর কাছে দোয়া করতেছে, ইস্তেগফার করতেছে। তো হয়তো এটা মানে ব্যবস্থা, কুদরতি ব্যবস্থা, ওই দেশে মাটির নিচ দেওয়া রেল লাইন নিবে। কি নেবে? মাটির নিচ দেওয়া রেল লাইন নিবে। আর মাটি ফেলাইবে কোথায়? কয় ভাই এই এখানে যেমন নদীতে মাটি ফেলায়, তাহলে 10 কিলো 12 কিলো, এখানে কয়েক কোটি টাকা, কয়েক কোটি ডলার কি হবে, বেশি খরচ হবে। যদি এই পাশে ফেলানো যায় তা আমাদের 1-2 কোটি ডলার বাঁচে যাইবে। তা ভাই যদি অনুমতি হয়, খুঁজে ভাই কাছে ওই ক্রেতা তাবলীগওয়ালা গেলেন রে, আপনার অনুমতি দিলে আমরা মাটি করে এখানে ফেলে। হ্যাঁ, ওকে অনুমতি আছে, ওরা তো চাই করতে। বাস একেবারে সব জায়গা বলে দিছে। বলার পরে ভাই আপনারা আমাদের অনেক উপকার করছেন, আমাদের কয়েকশো ডলার, কয়েক কোটি ডলার আপনার বেঁচে গেছে আমাদের। এখন আপনারা যদি আমাদের আরেকটু উপকার করে, তাহলে আমরা আপনাদেরকে যে বিনিময় আছেন আমরা সেটাই দেব। কি এখান থেকে তো অনেক জায়গা, এক কোনা দিয়ে আমাদেরকে 2 শতক একটু এই যে হিসাব কিছু জায়গা দেন, এখানে একটা স্টেশন করবে, টিকিট কাটে না রেলের, এই এর বিনিময়ে কি চান আপনারা, আমরা সেটাই দেবো। কয় ভাই এটা কুদরতি মহামলা, আমরা পরামর্শ বসি, যে কয় টাকা লাগবে তার 1 টাকাও বেশি নেবো না। একটা মসজিদ লাগবে, একটা মাদ্রাসা লাগবে, ওযুখানা লাগবে, গোসলখানা, একটা কমপ্লেক্স, এতে কত লাগবে? কয়েক লক্ষ ডলার লাগবে। যত লক্ষ চাইছে অত লক্ষ দিয়ে কিনে নিছে। অসম্ভব, কথা বলেন না? হ্যাঁ, এক এলাকায় মাদ্রাসা হয়েছে বুঝছেন। এখন এলাকার মানুষ, আমাদের তো মাদ্রাসা, এখন বলে যে এই ফরজ নামাজের পরে মোনাজাত সম্মিলিত, এটা মোনাজাত, এটা বেদাত, এটা জায়েজ নেই। এই মিলাদ শরীফ পড়া, এটা তো কিতাবে হারামি লাগছে, বেদাত, সেই মাকরুহ হারামি, জিয়াফাত খাওয়া এটা ঠিক না, এরকম কিছু মাসলা আছে না। সবাই মিলে সম্মিলিতভাবে এইভাবে চিৎকার করিয়া সমস্যারে মিলে এইভাবে জিকির করা, ওটা ঠিক না। এই কিছু লোক আছে খাইছে তো, এর তো তাহলে একটু সাইজ করতে হইবে। যে করছে কি, এই স্থানীয় ডিসি আছে না, কথা বল না স্যার, এই লোকে এলাকা সব তছনছ করে ফেলতেছে, একবারে অসুবিধা। এখন এই কমপ্লেন দিয়েছে ওনার বিরুদ্ধে। এখন এরা করছে কি, তদন্ত করতে লোক পাঠাচ্ছে, যে লোকটা এত খারাপ, এর তো সাইজ করতে হবে। তারপরে যান কয়েকজন, এই মনে করেন ধাপে ধাপে সিআইডি পাঠাই দিয়েছে। এখান থেকে কি এরা এই গাছতলায় আর বাঁশতলায় কি করে পড়ায়। উনি কয়েছে মেয়া ভালো মানুষ থাকলে তো রায় আছে। এ করছে কি, এই জায়গায় 1 লাখ টাকার কাম করে দিয়েছে মাদ্রাসা। এরা চাইছে হ্যারাস করছে, হয়ে গেছে কি আর উল্টো। কথা বলছেন নাই? কই কে করে এগুলো? আল্লাহ পাক তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কল্পনাও করতে পারে না। এক রিসালায় দেখলাম হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি নদীতে মাছ ধরতেন। নুন মানি মাছ, নুন মানি কি, আর জিন্নুন মানি মাছওয়ালা। তাই নদীর মাছ তো ধরা যায় আছে, কিন্তু ওনার একটা কন্যা ছিল, মেয়ে সন্তান, ওই মারেফাত ছিল বেশি ওই মেয়ের। তো বলে যে আব্বা
এই নদীর মাছ, জীবিত মাছ না ধরে আমরা অন্য বিক্রি করা যায় না? তোকে মাতা তুমি কি বলো? কাবো তাহলে এটা ছাড়িয়ে দেন, তারপর আল্লাহ আমাদের ব্যবস্থা করবে। আচ্ছা তাই বাবার কাছে গিয়ে মাছ ধরে চলে দিয়েছে, ছাড়িয়ে না দিচ্ছে। যে এরকম তো আমার আপনার সবাই করা কোনো জোরে জোরে খাওয়া যায়, কিন্তু ওনারা তো আল্লাহর অলি, আল্লাহ সাথে ওরকম ব্যবহার। তো এখন উনি মাছ ধরে তারা কি আল্লাহ ব্যবস্থা করবে? সারাদিন এরকম দোয়া কালাম করতেছে, আল্লাহ ব্যবস্থা করবে, ব্যবস্থা করবে। বাস বিকালবেলা এক ব্যক্তি আসছে, হায় আইনা জন্নুন, আইনা জন্নুন, খুঁজু খুঁজ তো আমাকা তো আমুকুম, খুঁজু তো আমাকুম। এই জন্নুন মিস্ত্রি কোথায়? এই যে তোমাদের খানা নিয়ে যাও, খানা নিয়ে যাও। এক খানসা ভরিয়া একেবারে বিরিয়ানি, কোফতা, পোলাও নিয়ে এসে, জানেন কে রে? ফেরেশতা। ওই যতদিন পর্যন্ত ওই মেয়েটা বেঁচে আসছিল অতদিন পর্যন্ত প্রত্যেক দিন ভেবে কি ওই বিকালবেলা একজনে কি করতো? খানা দিয়ে যেত। এখন ওরকম দিয়ে যাওয়া কোনো জরুরি না, আপনাকে আমাকেও আল্লাহ পাক দেয়, দেয় না? না কথা কোনটা ঠিক? দেয় না? চোখ নয় আপনি মনে করেন আমি সাইডা পাল্লা আড়াই এইগুলো খাই, হাই এটা ধোঁকা। দেখেন হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়াম আলাইহিস সালাম, নাম শুনছেন তো? নাম কি? মারিয়াম আলাইহিস সালাম। এখন ওই সন্তান হয়েছে, মাঝখান দিয়ে বাদ দিয়ে দিচ্ছি, কোরআন শিখতে বলি। সন্তান হওয়ার পরে মায়ের ক্ষুধা লাগে, পিপাসা বাড়িয়া যায়, ঠিক কিনা? তো সন্তান হওয়ার পরে যদি ধাত্রীরা বুদ্ধিমতী হয় তাহলে ওই প্রসূতি মাকে সাথে সাথে কিছু খানা খাওয়াইতে হয়, গরম হলে বেশি ভালো হয়, নাহলে মহিলা ঘুরিয়ে পড়িয়ে যায়, রক্ত শূন্যতা খানা রেখে অনেক দুর্বল হয়ে পড়ে। এখন কি করবে? সন্তান হচ্ছে একা নির্জন জায়গায় একটা গাছের নিচে। গাছটা ছিল মরা একটা খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছে কোনো ঠাল ঠাল নাই, ঠুন্ডা ঠুন্ডা, বোঝেন নাকি? একারে শাখাবিহীন শুকিয়ে রয়েছে। ওই গাছে এলান দিয়া ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছে। পাশে ছিল একটা নদী, মরা নদী, অনেক বছর আগে নদীটা শুকিয়ে রয়েছে। এখন ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী, রূহুল কুদুস, ওহী নিয়ে পাঠাবেন। ওহী হলো জীবন, ওহীর মধ্যে কি আছে? জীবন আছে। কোরআন হলো জীবন্ত, এলেম হলো জীবন্ত, রূহ হলো কি? জীবন। এই রূহ যেই ব্যক্তির সাথে লাগে, যেই স্থানের সাথে লাগে, ওই ব্যক্তিকে ওই স্থানকে জিন্দা বানিয়ে দেয়। তো যখন ওই রূহুল কুদুস অর্থাৎ রূহুল কালিমাতু রূহুম মিনহু, আল্লাহর কুদরতি সন্তান ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসতে সাথে সাথে ওই মরা খেজুর গাছটা পাতা হইয়া, খেজুর বাইর হইয়া একেবারে চতুর্দিকে ঢাল ভরিয়া খেজুর পাকিয়ে গেছে। কি করলো এটা? কবি যে হুজুর এক সিরম কত করে আমাদের একটা দিন আমি দেখা কোনো জোরে নেই, আল্লাহ পারে না? না পারে? হ্যাঁ দেখছেন কেমন করে পারে আল্লাহ? এক ফোঁটা দিয়ে কি বানায়? দেখলাম যে গরুর বাচ্চা হয়েছে একটা, আর আমেরিকাতে এসে আমার রেস্তা এই তোমার বিদেশি বাচ্চা এগুলো, হা এই সুন্দর দেখতে, এই 1 ফুট সেখানে হিসেবে দিয়ে দেখছেন এই 6 মাস 8 মাসের মধ্যে এই 1 ফোঁটাকে আল্লাহ রূপান্তর করে এই বছরে কয়েক কেজি হয়েছে, 18 কেজি না 20 কেজি ওজন। শুনছেন কথা? এটা এখন আপনি কল্পনা করে পাইবেন কিছু? হ্যাঁ, এই চোখ কোথাতে হইলো, আডি কোথাতে হইলো, এই মুখ কোথাতে হইলো, দাঁত কিভাবে হইলো, এর মাথা খুলি কিভাবে, এই অল্প সময়ের ভিতরে কিভাবে ওইগুলো কে বানাই রয়েছে গেছে? তো গাছে খেজুর পাকিয়ে গেছে, সাথে সাথে আবার একারে জোয়ারে এই নদীটা একারে কানায় কানায় পানিতে বয়ে গেছে। আসছে এখন বলে যে হুজুর তাহলে এই খেজুর, উনি তো অসুস্থ মানুষ এবং বাচ্চা হয়েছে, ক্লান্ত হয়ে গেছে না, এখন ফেরেশতারা জিবরাইল কোথায় মরিয়া বলে এইটা খা, মুখে দিতে পারতো না। এটা এর দূর যখন আল্লাহ পারলেন, একের মরা খেজুর গাছ যেটা হয়ে গেল, মরা নদীতে পানি আসে গেল, তা আল্লাহ ওটু পারবে না? কথা কম নদী। জান্নাতের মধ্যে জান্নাতের গাছের গোড়াগুলো হবে উপরের দিকে, কাণ্ড হবে কোন দিক? নিচের দিকে। এখন ঝুলে থাকবে সব ফল, যদি সে ইচ্ছা করে হাত দিয়ে ছেড়তে পারবে, যদি ওই হাত দিয়ে না চায় তার মুখের কাছে চলে আসবে, মুখে দিয়ে খাইতে পারবে। যদি চাবাইয়া খাইতে না চায় তাহলে রস হইয়া ভিতরে চলে যাবে, আর পায়খানাও লাগবে না। এখানে পেশাবও নাই, পায়খানাও নাই, থুতু ফেলাইতে পারবে না। থুতু অর্থাৎ ময়লা বলতে কিছু যতই খেইবে ওই ঘাম দিয়া বেশ কাম করে গ্রান বাইরে হজম হয়ে যাবে সব। এটা হলো জান্নাত। এটা কি এই দুনিয়া? এটা কি জান্নাত? এটা তো দুনিয়া। এটা কি ওই ব্যবধান করে আল্লাহ কয়
ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত ইলাইকি রুতাবান জানিয়া। হে মরিয়াম, ওই যে তুমি দেখো খেজুর গাছে খেজুর পাকে গেছে, তুমি তো দেখতেছো পাকা খেজুর, ওই যে কিছু কিছু শুকনা ঠাল নিচে ঝুল্লা পড়ছে, ওই একটা হাত একটু কষ্ট করে জাগাও, হাতটা জাগানোর পরে একটু লড়া দাও। ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি, ওই খেজুর গাছের ঠাল ধরে একটু লড়া দাও। তুসাকিত ইলাইকি রুতাবান জানিয়া, দেখবা পাকা পাকা খেজুর তোমার সামনে পড়ছে। খুব খেয়াল করছেন না আপনারা? একদূর করলো, মরা খেজুর গাছে জীবিত করলো, খেজুর আনলো, পাকে পাইকে দিল, এখন কয় হাত দিয়ে লড়া দাও। লড়া দিছে, খেজুর পড়ছে, উঠে উঠে খেজুর কেনা খাও। একটু হাত দুই হাত দিয়ে চুল্লি ভরে দেবো, যে নদী তোমার পায়ের কাছে পানি চলে আসছে, ওখান থেকে 2 কোষ পানি খাও। পানি খেয়েছে, পিপাসা নেগে গেছে, খেজুর খেয়েছে, ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আপনি বলেন এখন লাড়ি সোংরা লইয়া একসের খেজুর গাছে খালি 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 জলে, একসের জলে 3 জন ঝুলা জমরে বেড়ে ঝুলা, কিন্তু খেজুর একটা আল্লাহ বাজেট করে পড়বে। কথা কর না, বোঝেন আমার কথা? এখন আপনি চাকরির পিছনে এমন দৌড়ান, খালি ঝুলান, খালি ঝুলাই দিয়েছেন, খালি ঝুলাই দিয়েছেন। নামাজও নাই, রোজাও নাই, হালালও নাই, হারামও নাই, সুন্নাতও নাই, বেদাতও নাই, কিছু নেই, খালি ঝুলায়, একসে দৌড়ায়। কাম নেই হোগা, ফয়সালা কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিকের ফয়সালা হলো আসমানে। যদি আসমানে ফয়সালা না হয়, তুমি কপাল করলেও পাবা না। বিশ্বাস হয় নাকি? কথা কন না দিবি না? হ্যাঁ, এই যে আজকে আইতে বাজারে করলো, এই পোলারে পাঠাইছে 27 লক্ষ গেছে টাকা। এখন পোলার জানো শেষ, আর টাকা তো গেলেই গেল। আমাদের খোলার খোলাও গেছে, লোডের খোলাও গেছে। বোঝে নেই আমার কথা? আর আমি আর ধনী হওয়ার জন্য পড়াইছে কোথায়? পাড়াইবে গিরিশ, ইটালি, এখান থেকে লিবিয়ার দিয়ে কতবার গেছে। আর এই দালাল চালান চান্দাবাজি করে করতে করতে টাকা নিতে গেলে 27 লক্ষ নিছে। কয় লক্ষ নিছে? এখন 27 লক্ষ নিছে। এই পোলার কোনো সন্ধানেই নেই। টাকা তো গেল, জায়গা তুমি সব বিশ্বাস করলে গেলি তো গেলি, মোরগ খুঁয়ে গেলি। কারণ পোলাও শেষ, খোলার খোলাও শেষ, লোডের খোলাও শেষ, টাকাও শেষ, পোলাও শেষ। কথা কন না আপনারা? কথা মনে বুঝতে পারছেন না? তাহলে ফয়সালা কোথায়? ফয়সালা কোথায়? আসমানে। যদি ইয়াকিন থাকে, তাহলে এই ইস্তেগফারের উপরে, দিনের উপরে, যখন তাকওয়ার উপরে আল্লাহ বান্দা চলতে থাকে, ওয়াকালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। হে বান্দা, তুমি যদি আমার ভয়ে গুনাহকে ছেড়ে দাও, সুদি মুআমালা বাদ দিয়ে দাও, মিথ্যা কথা বাদ দিয়ে দাও, মাপে কম দেওয়া বাদ দিয়ে দাও, মানুষের সাথে জুলুম করা, ডিভিডেন্ড করা বাদ দিয়ে দাও, জমির আইল ঠেলা বাদ দিয়ে দাও, নামাজ তরক করা বাদ দাও, গালিগুলোজ করাকে বাদ দাও, অর্থাৎ আমার ভয়ে গুনাহকে ছাড়িয়ে দাও, আমি আল্লাহ তোমাকে মুসিবত থেকে নিষ্কৃতির রাস্তা করে দেব। আর ওই আয়াতের মধ্যে বলছো ওয়ারযুকু, তোমাকে অকল্পিত স্থান থেকে আমি রিজিকের ফয়সালা করব। কথা বলছেন? এক সাহাবী এই জরুরের স্বার্থে গেছে, পেশাব করতে গেছে। তো ওই যুগে তো ওরকম এরকম টয়লেট, পেশাব করার এরকম বাইতুল খালা, হাম্মাম ছিল না এরকম। তো একটু জবজারের মধ্যে গেছে, পেশাব করতে গেছে। একটা ইন্দুর, আর ইন্দুর বোঝেন না, ওই শহরের আশরাফি আইনা ওনার কাছে রাখছে। এবার একে রাতে 6টা অথবা 7টা স্বর্ণের টাকা ওনার সামনে আইনা রাখছে। সাহাবাদের লোভ ছিল না ওরকম। কথা ঠিক আছে, রসুলের কাছে নিয়ে যাই, যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে আমি সেভাবে আমল করবো। ইয়া রাসূলুল্লাহ, এই যে ঘটনা ঘটছে হুজুর, আমি পেশাব করতে গেছি, এখন যাই এই যে ইন্দুরে আমার সামনে এই টাকাগুলো রাখছে, যাও, এটা আল্লাহ পাক কুদরতি ভাবে তোমার জন্য ব্যবস্থা করছে, তুমি এটা গ্রহণ করো। আল্লাহ কি বয়ে রয়ে গেছে নাকি? কানে একটু কম শোনে, চোখে কম কম দেখে নাকি? আল্লাহ চোখে কখনো ফুলি পড়বে নাকি? আল্লাহ কখনো বুড়া হয় নাকি? আল্লাহর খাজানা কোনো কম হয়? কথা কন না দিই, হ্যাঁ, শেষ হয়। আরে হাদিসে কথা আসছে, সহিহ মুসলিম শরীফের riwayate, সমস্ত পৃথিবীর মানুষ যদি একত্র হইয়া এক উপত্যকার মধ্যে বসিয়া শুধু আল্লাহর ধ্যান করে, আল্লাহর ইবাদত করে, কোনো কাজ না করে,
আর আল্লাহ পাক তাদেরকে 3 বেলা কোরমা, পোলাও, বিরিয়ানি, কোপ্তা যা কিছু উন্নত মানের খানাখানি খাওয়াইতেই থাকে। কিয়ামত পর্যন্ত যদি খাওয়ায় তো আল্লাহর গায়েবী খাজানায় এই পরিমাণ আছে যে 1 জাররা পরিমাণ কমবে না। কোরআন শরীফের আয়াত, মা মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম। আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহর কাছে এমন কোনো খাজানা, এমন কোনো ধনভাণ্ডার নাই যার অফুরন্ত অসীম আমার কাছে না আছে, শেষ করতে পারবেন। এই আসমান কি পরিমাণ বড় গন্ধ, এখান থেকে 500 বছরের ব্যাসার্ধ মানে এদিকে 500, এদিকে 500, এদিকে 500 বছর, 500 মাইল না, 5000 মাইল না, 5 লক্ষ মাইল না। ব্যাসার্ধ বোঝেন মনে হয় বৃত্ত আঁকলে এই যে বিন্দু আছে না, কেন্দ্র আছে না, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যেই দূরত্ব থেকে কি বলে, ব্যাসার্ধ বলে। তো ব্যাসার্ধ যদি 500 বছরের রাস্তা হয় তাহলে পরিধি কত লক্ষ, কত কোটি বিলিয়ন হবে, খবর আছে কিছু? কথা বলেন আমার, বোঝেন নাই মনে হয়। এখান থেকে আপনি 5 মাইল ব্যাসার্ধ লইলেন, কয় মাইল? 5 মাইল ঘুরিয়ে আসতে মাদারীপুর না, এই ফরিদপুর শহরকে কি হয়ে যাবে, বৃত্ত হয়ে যাবে। কথা বুঝতে পারলাম না মনে হয়। তাহলে যদি 500 বছরের দূরত্ব হয় শুধু ব্যাসার্ধ, তাহলে এই প্রথম আসমানটা উপরে 500 বছর, নিচে 500 বছর, ডালে 500 বছর, এই পরিমাণ প্রশস্ত। এবার 500 বছর আবার পুরা, এইখান থেকে আসমান পরিমাণ যেই পরিমাণ জায়গা, ওই আসমানটা এই পরিমাণ প্রশস্ত। এইরকম জায়গাকে আল্লাহ পাক কিসে দেবে, মিন ইয়াকুতাতিন হামরা মিন ইয়াকুতাতিন বাইজা, এমন এমন পাথর দ্বারা বানাইছে, এই এক এক পাথর সমস্ত পৃথিবী ব্যস্ত হবে না। কি মনে করছেন কি আল্লাহর জবাব কিছু আছে নাকি? এই কয়েকদিন আগে এই বুখারী শরীফের মধ্যে পড়ছে, কয় কি, ওয়া ইন্নামা ইমরাআতাম মিন আহলিল জান্নাতি লাউ ইত্তালাআত লা আযাআত মা বাইনাহুমা। কয় জান্নাতের যে হুর আল্লাহ পাক আপনার আমার জন্য, মুমিনদের জন্য বানায় রাখছে, ওই হুর জান্নাতের একজন নারী যদি এই আসমান থেকে একটু চেহারা প্রকাশ করত জমিনের দিকে, তাহলে আসমান, মাশরিক, মা বাইনাল মাশরিক এবং মাগরিব, সমস্ত পৃথিবী আলোতে আলোকিত হয়ে যেত। লাযাত মা বাইনাহুমা ওয়ালা মালাত মিসকা, এবং ওই নারীর তার মুখে যে সুগন্ধি, তার চেহারার যে ঘ্রাণ, তার মুখ থেকে যে ঘ্রাণ বের হবে, ওই ঘ্রাণের কারণে, ওই সুগন্ধির কারণে সমস্ত আলম সুরভিত হয়ে যাবে। কথা যায়, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওই জান্নাতি হুরের মাথায় যে ওড়না থাকবে, এই একটা ওড়নার দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, যত স্বর্ণের খনি আছে, যত পেট্রোলের খনি আছে, সব বিক্রি করলে এই জান্নাতি মহিলার এক হুরের মাথার উপরে যে কি আছে, ওড়না আছে, ওই ওড়না পরিমাণ দাম হবে না। তাইলে কি আল্লাহর খাজানায় কোনো অভাব আছে? কি বলেন? তো এখন আমরা আমাদের আল্লাহর সাথে নাই ভাব, তাই আমাদের অভাব। আল্লাহর সাথে নাই কি ভাব, তাই আমাদের অভাব। ভাব কিভাবে হবে? তাকওয়ার মাধ্যমে হবে। আল্লাহ পাক বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই সমস্ত ব্যক্তিদের সাথে যারা ঈমান আনবা আর আমলে সালাহ করবা। ঈমান মানে আল্লাহ সব কিছু করে, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না। ধনী করার মালিকও আল্লাহ, গরিব করার মালিকও আল্লাহ, সুস্থ করার মালিকও আল্লাহ, অসুস্থ করার মালিকও আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। বুঝেন নাই? এই বিশ্বাস করে রসুল যা বলছেন সব সত্য, এই বিশ্বাস করার পরে যে রসুলের তরিকা জিন্দেগি যাপন করবে, আল্লাহ পাক বলেন লাহু মাগফিরা, আমি ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। ওয়া আজরুন আযীম, আমি আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দেব। কার জন্য? যারা এইগুলো বিশ্বাস করবে যে রসুল যা বলছে সব। আগে হাদিস বলেন, বুখারী শরীফের হাদিস, কোন কিতাবে আছে? সন্দেহ করলে ঈমানেই
থাকবে না। যে একজন জান্নাতি নারীর যে ওড়নার দাম সমস্ত পৃথিবী বিক্রি করলো, তাহলে এটা কেমন ওড়না, আর যার ঘেরানে সমস্ত পৃথিবী মোহিত হয়ে যায় ওটা কেমন ঘেরান, এটা কেমন নারী। কথা বোঝা গেছে কি? এটা আল্লাহ কার জন্য বানাইছে? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা তাকওয়ার উপরে চলবে আল্লাহ পাক তাদেরকে এই জান্নাত দিয়ে দিবেন। তা তাকওয়া কিভাবে হবে দেখেন, আমি একটা হাদিস বলছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন ইযা কুন্না ফীকা লা আলাইক, যদি তোমার ভিতরে 4টা গুণ থাকে, খেয়াল করেন কয়টা গুণ? 4টা গুণ থাকে। 1 নম্বরের গুণ হলো সত্য কথা বলা। 1 নম্বরের গুণ কি? সত্য কথা বলা। 2 নম্বরের গুণ হলো আমানতের হেফাজত করা। 3 নম্বরের গুণ হলো হালাল খানা ভক্ষণ করা। 4 নম্বরের গুণ হলো কোনো মাখলুককে, কোনো মানুষকে কষ্ট না দেওয়া, অযথা কষ্ট না দেওয়া। কয়টা হয়েছে? কয়টা? আবার কর। সত্য কথা বলা, আমানতের হেফাজত করা, হালাল খানা ভক্ষণ করা, মানুষকে কষ্ট না দেওয়া, আখলাকের সাথে চলা। এই 4টা যদি কোনো ব্যক্তির জীবনে থাকে তো রাসূল বলেন ওই লোকটার কোনো সমস্যা নাই, গোয়াকে সে দুনিয়ার বাদশা আখিরাতের বাদশা। এখন আসেন, ওয়াজ তো শুনতেই আমরা আছি, আরো শুনবো, আমরাও বলতে পারবো ঘন্টাকে ঘন্টা, আপনারাও শুনতে পারবেন, প্রয়োজনের আপনারাও বলতে পারবেন। ভাই বলা কত বড় কথা না। এখন সত্য কথা বলা ফরজ। সত্য কথা বলা কি? কথা বলেন না? সত্য কথা বলা কি? ফরজ। মিথ্যা বলা কবিরা গুনাহ। মিথ্যা বলা কি? কবিরা গুনাহ। মিথ্যা লেখাও কবিরা গুনাহ। মিথ্যা সাক্ষী দেওয়া আরো কবিরা গুনাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন। সত্য আস-সিদকু ইয়াহদি ইলাল বিররি ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, সত্য মানুষকে ভালোর দিকে রাখে আর ভালাই মানুষকে জান্নাতে নিয়ে যায়। অর্থাৎ সত্য পথে চললে, সত্য ন্যায়ের পথে থাকলে আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিবেন। যখন মানুষ মিথ্যা কথা বলে তো ফেরেশতা, ডাক্তার রহমতের ফেরেশতা প্রায় 3 ফরসক দূরে চলে যায়। কথা বলেন মিথ্যা আল কিযবু উম্মাহাতুজ যুনুব, এই মিথ্যা হইল মায়ের এই গুনার প্রসূতি। মিথ্যা হইল সমস্ত গুনার মা। কথা বল না? মা থেকে সন্তান বাইরে না, সন্তান বাইরে বাপ আর মা ছিল, এখন হয়ে গেছে সন্তান এসে কয়জন? 6 ছেলে আর 4 মেয়া। এখন ঘর বাড়ি 34 জন নাতি আর 32 জনের কি হয়েছে? কথার কথা একেবারে আমার নানির গুনছি এবারে 70 জনের বেশি হয়ে গেছে। বুঝেন নাই? 12 জন ঠেলা আছে বাবা। কয়জন? 12 জন। এই 12 জন থেকে এখন মনে করে একেবারে 70-72 জন হয়ে গেছে। তাই বাড়ছে না? তাই এরকম যদি মিথ্যা থাকে জীবনে, তাহলে গুনাহ এরকম ছড়াইতে সব জায়গায় শুধু গুনাহ ছড়াই যাবে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো আর মিথ্যা ছাড়িয়ে দাও। কি ছেড়ে দাও? যদি মিথ্যা বাদ দাও, আমাকে ভয় করো, তাহলে আমি আল্লাহ তোমার জিন্দেগি সংশোধন করে দেব, তোমাকে আমল করার তৌফিক দান করব, আর তোমার আমলগুলোকে আমি আল্লাহ কবুল করব। শুনছেন নি কথা? এখন আমাদের দেশে আমরা এখানে যারা বয়ান শুনতে আসছি করি, হুজুর এই ওয়াজ তো আমরা অনেক আগের থেকে জানি, নতুন কিছু ওয়াজ বলেন। ঠিক আছে না? কি বলেন? কারণ এই ওয়াজটা তো আমরা সবাই মিথ্যা কথা বলতে হয় না। আমি বলবো এখন আমরা এখানে যারা আসি একেবারে কলিজের উপরে এরকম হাত দিয়া চোখ দুখান বন্ধ করে বলি যে হুজুর আমি ইনশাল্লাহ নিয়ত করছি জীবনে আর মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষী দেব না। কথা বলতে মিথ্যা আমি লেখবো না। হ্যাঁ, কি বলেন? জানা মতে, নিজের শক্তি থাকা মতে আমি এই মিথ্যার আশ্রয় নেব না। এরকম নিয়াত করা যায় কি? আপনাদের এই বদখোলার বেলা কোনো মিথ্যা কথা বললে বেলা কোনো ব্যক্তি পাওয়া যাবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, বদ্র তার মানে বদ্র কিভাবে হইলেন? ভদ্র খোলা, যেখানে ভদ্র উন্মুক্ত হয়। যদি মিথ্যাই থাকে তাহলে ভদ্র কিভাবে হইলেন? হ্যাঁ, কথা কয় না আপনারা? আরে ভদ্র খোলা বাদ দেন, আমার কথা বলেন। কার কথা দেন?
প্রত্যেকে নিজের কথা ধরেন যে সত্য মানুষকে নাজাত দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য এবং ন্যায়ের পথে থাকলে সে কখনো কি হয় না, ক্ষতিগ্রস্ত হয় না। আল্লাহ পাকের সর্বশেষ বিজয় ওনাকেই দিয়ে দেয়। আর যে মিথ্যায় আশ্রয় নেয়, হয়তো সাময়িক সে মনে করে আমি কি করলাম, আমি আগায় গেলাম, কিন্তু আসলে সে অনেক পিছিয়ে গেল। এই পরিমাণ পিছিয়ে গেল যে এটার গুরুত্ব কি সে আর কখনো পুরো করতে পারবে না। আপনারা কি বলেন? হ্যাঁ, এখন আবার কি বলে, এখানে মায়ের কাজা মামলা মকদ্দমা যেগুলো হয়, আপনারা বলেন তো একজন মুরব্বীরা যে হুজুর আমাদের দেশে এই মামলাটা আমরা করছি, একটা মিথ্যা কথা বলি নাই, এমন বাপের পুত থাকলে একটু জায়গায় বলেন দিয়ে আমি আর পুরস্কার দেবো এখন ইনশাআল্লাহ। একজনও নাই। হায় হায়, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, দেখছেন মুরব্বীরা, দেখছেন? ওয়া শুনে যাচ্ছি আমরা। আয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। যদি এই সত্যকে ধরতেন তাহলে এই মিথ্যা মামলা হইতো একটাও। হ্যাঁ, মিথ্যা সাক্ষী দেওয়া লাগতো, আদালতে যাওয়া লাগতো। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এইটার নাম তাকওয়া। এর নাম কি? তাকওয়া। এটা না হইলে এই গুনাহ থেকে বাঁচাও সম্ভব না, আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়ার সুযোগ কম, আর জান্নাত পাওয়ার আশা করাও যায় না। তাহলে এক নম্বরে কি করতে হবে? সত্য কথা বলতে হবে। কি করতে হবে? মুসলমান কখনো মিথ্যা কথা বলে না, মুসলমান ধোঁকাবাজি করতে পারে না, মুসলমান ওয়াদা খেলাপ করতে পারে না, মুসলমান আমানতের খেয়ানত করতে পারে না। আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান হিসেবে কবুল এবং মঞ্জুর করো, ইমানের সাথে থাকার তৌফিক দান করো, ইমান নিয়ে তোমার সন্তুষ্ট নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। কি বলবো, আমরা একটা প্রবন্ধ করছিলাম আমাদের তলবে ইলমি জিন্দেগিতে। এক ব্যক্তির নাম ছিল তাবি গালেবান সাইদ। কি নাম? এক ইহুদি আদালতে ওনাকে ধরে নেওয়া হয়েছে, ওনাকে কতল করে ফেলবে, বুঝেন নাই? এখন তো ফাঁসি দেয়, কতল করে ফেলবে, এই ফেসলা হয়েছে। বলে এই তোমার কিছু মনে চাই? কহ শোন করে কয় না, কি চাই মনে? খাওয়াই খাওয়াই দিবি শেষবারের মতো। আমার মনে চাই একটা বাচ্চা আছে, একটু দেখতে মনে চাই। কহা এইটা কি হয়? এই জন্য কিছু বলবো, বুঝেন নাই? হ্যাঁ বাড়ি মানে হতে পারে 50 মাইল দূরে, হ্যাঁ 10 দিন পরে কি হ্যাঁ তাদের এই ফাঁসির আসামি এরিয়া ফিরিয়ে আসে। এখন পাশে ছিল আর একজন ইহুদি, ও মুসলমানের সেফাত সম্পর্কে জানতো। সে বলে এই একে ছাড়িয়ে দেওয়া হোক, জজ সাহেব একে ছেড়ে দেন। তখন তো সত্যের যুগ ছিল, এই সততার সাথে মানে চলতো। কীভাবে? কয় যদি সে ফিরিয়ে না আসে তাহলে তার পরিবর্তে আমি জিম্মাদার নিয়ে নিলাম, আমাকে তারপরে কতল করি। আচ্ছা তাহলে ঠিক আছে। মানুষকে বেড়া বলদের কুলুর বলদ এইভাবে জান দিয়ে দেয় মানুষ। হ্যাঁ, যে এইবারের জন্য কি কতলের ফেসলা হয়ে গেছে, ও ফিরিয়ে আসবে জীবনে? কাউকে না না, ওইটা মুসলমান, ও ফিরিয়ে আসবে। শুনছেন? জিম্মাদারি এসে ঠিকই নির্দিষ্ট সময় চলে আসছে, রক্ত আসতেছে না, মানুষে আহারে এইভাবে মরে, এই কুলুর বলো বন্যার বলো জানটা এইভাবে দিয়ে দিই, অরে তো এখন কত করে লেই বলে। এখন ওই বেচারা বলছে না, ও তো ওয়াদা যেহেতু করছে মুসলমান, সে মুসলমান আমি জানি, সে কোনো মিথ্যা কথা বলে না, সে ওয়াদা করে খেলাপ করে না, সে আসবে। ঠিকই এই মরুভূমির মধ্যে চিৎকার করে ওই লোকটা আসছে আর বলছে আনা সাঈদ আনা হাজির, আসতে দেরি হয়েছে, বলছে আমি উপস্থিত আমি আসতেছি, দৌড়ে চলে আসছে। কি ব্যাপার, সবাই আশ্চর্য হয়ে গেছে, কি এই লোক কি ফিরিয়ে আসে, রহস্য কি, ঘটনা কি? বলো তো। আমি একজন মুসলমান, আমার রসুল বলছেন মুসলমান মিথ্যা বলতে পারে না, ইজা ওয়াদা আখলাফা, যদি ওয়াদা করে খেলাফ করে সে মুনাফিক হয়ে যায়। মুসলমান ওয়াদা খেলাফ করতে পারে না। এই জন্য আমি যেহেতু মুসলমান, আমি ওয়াদা করছি, আমার জীবন বড় না, আমার হাসর বড়, আমার কবর বড়, জাহান্নামের শাস্তি হলো আরো কঠিন। এখানে বাঁচার জন্য আমি আল্লাহর বিধানকে রসুলের তরিকায় মানার প্রস্তুতি যে আমি চলে আসছি। ওনার এই ব্যবহার দেখে ওখানে উপস্থিত যত ইহুদি ছিল, ওদের ছিল সবাই মুসলমান হয়ে গেছে। আমাদের অবস্থা কি? আব্দুল কাদের জেলারি রহমতুল্লাহ নাম শুনছেন? হ্যাঁ,
ওনার মা ছোটবেলা মানে বাগদারে পড়াইছে পড়ার জন্য, তাই করছে ছোটো বাচ্চা তো জামার যে আস্তিন আছে না এর মধ্যে এই 40টা দিরহাম সেলাই করে দিছি। বলছে বাবা তুমি মিথ্যা কথা বলবা না, নসিহত করছে মা হিসেবে। পথে এসে ডাকাই, ভাই বাচ্চা কি আছে দাও, আমার কাছে 40 টাকা আছে। মুখে ডরা চলে চলে গেছে, ওকে 40 দিরহাম বোঝে না, 100 টাকা তো কি খেলা আছে নি, 1 ভরি সে 40 ভরি। তো এখন ও চলে গেছে। আর আগে গাই তোর কাছে কি আছে, ভাই আমার কাছে স্বর্ণের টাকা আছে 40 দিরহাম আছে আমার কাছে। ঘটনা কি কয়ে ধরে গেছে, দেখা যায় সদার কাছে দেয়নি দেয়নি। বস কি কেউ কয়ে বাসা তোমার কাছে কি আছে, আমার কাছে 40 টাকা আছে। কোথায়, কয়ে জামার মধ্যে। ছেলে জামা কোথায়, ব্যাগের মধ্যে। বাই করে দিই, বাই করছে জামা, ঠিকই দিয়ে জামা বাই করে আছে, জামার ভিতরে আস্তিনের মধ্যে সেলাই করা টাকা। ডাকাইতে দেখছি এগুলো কি দেখছে। এখন কয়ে খাইছে রে সন্দেহ করে, এটা কল্পনাই করে যার কাছে 2 টাকা আছে, আর টাকা আছে ব্যাগের মধ্যে, ব্যাগ রাখছে জামার মধ্যে, জামার সিলাই করে ভিতরে রাখছে, আবার ব্যাগের মধ্যে ঢুকে রাখছে, বোঝেন নাই। এখনকার তুমি সত্য কথা বললে কেন, কয় আমার মা আমাকে নসিহত করছে আমি যেন সত্য কথা বলি। আল্লাহ, একটা নাবালিগ বাচ্চা সে সত্য কথা বলতেছে, আমি মিথ্যা করিয়া মানুষের চুরি করিয়া ডাকাতি দিয়ে রেখাচ্ছি, যা জীবনে আর ডাকাতি করবো না। তবা করে কি গেছে সব। মুজাফফরউদ্দিন আহমদ, মৌলানা মুজাফফরউদ্দিন নামে এক বুজুর্গ আছে আমাদের হিন্দুস্তানে। তো উনি ওনার বিবি ব্যবস্থা নিয়ে মরুভূমির মধ্যে দিয়া গরুর গাড়ি আছে না, এদিকে গেছে। পথে আইসে ডাকাইতে এই যা আছে দাও। তো উনি বললেন বাবা একটা কথা শোনো, আমাদের তো মস্তুরাত মা বোনরা আছে, তোমার যা আছে আমাদের স্বর্ণ গয়না সব তোমাদেরকে দিয়ে দেবো, তবে তুমি আমাদের মা বোনদের কাছে যাইও না তোমরা, বুঝেন নেই। আচ্ছা যদি তুমি দেওয়া তাহলে আমাদের আপত্তি না, আমরা গেলাম না। তো ঠিক আছে, যার কাছে যা আছে সব দিয়ে দাও। দিয়ে দিছে, দিয়ে ওরা খুশি হয়ে গেছে, মনে করছে এত সম্পদ, একারে স্বর্ণ গয়না, একারে হার অলঙ্কার উঁচু যা ছিল আর কি সব দিয়ে। কিন্তু একটা মহিলার কাছে একটা কি একটা গয়না উনি এখন ওই টাকাতে চলে গেছে, খুশি খুশি মনে করেন অনেক দূর চলে গেছে, 10, 20, 50 লাখ চলে গেছে দূরে। এখন ওই খায় আমাকে একটা হার রেখে দিছে, হার আছে বুঝলেন না, একটা হার রেখে দিছে। এমনি হায় হায় সর্বনাশ, এই মহিলা ধ্বংস করলো। আমি ডাকাইতের সাথে ওয়াদা করছি সব কিছু দিয়ে দেবো, এখন ও যে একটা রেখে দিল সব তো দেওয়া হলো না, তাহলে ওয়াদা তো খেলাফ হয়ে গেল। আমাদের সর্বনাশ করলো। কয় তাড়াতাড়ি দাও। মহিলা দিয়ে দৌড়িয়ে গেছে। কি হয়েছে কি হয়েছে, কয় ভাই শোনো বাবা শোনো, আমি তো ওয়াদা করছিলাম যে সবগুলোই দেব, কিন্তু একটা তো রয়ে গেছে অলঙ্কার, এইটাও তোমাদের হক, কথা অনুযায়ী এইটাও তোমরা পাও, এইটাও নিয়ে যাও। দাই তোরা করে খাইছে তো, এইরকম লোক তো দেখি না কোথাও, থক হয়ে গেছে। আসলে তো আল্লাহর ফয়সালা। কয় হুজুর আপনি কি মৌলানা মুজাফফরউদ্দিন সাহেব নাকি আবার? কয় বাবা লোগো মুঝে মুজাফফরউদ্দিন পুকারতে, মাইসে আমার মুজাফফর। এই কয় হুজুর পায়ে ধরছি, মুসিনি নেই আপনার হুজুর, অন্যায় করে যা ডাকাতি তো করবো না, সব দিছে ফিরাইয়া জীবনের তোরা তওবা করে ভালো হয়ে গেছে। মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। এটা না বলে মুসলমান, এটা না বাবা এখনো কিন্তু আছে এরকম মুসলমান। আমি একটা ছেলেকে নিয়ে আমাদের সাথে একজন তলবে গিয়ে এক জায়গায় গেছি, বয়ানে গেছি আর কি। কিটিমিটি ছেলেটাকে পাই না। কিরে তুমি কোথায় গেছিলে? হুজুর আমি আমি জাগিয়েছিলাম এখানে। আচ্ছা তা কি হয়েছে? মানে জানার জন্য। হুজুর জাকিরের দোকান ছিল, তা আমার মনে হয় হুজুর যে একখান বিস্কুট যে একটা চকলেট আমি না বললে খাইছি। এখন হুজুর এই যে আমি দাবি ছাড়াইতে গেছি হুজুর। হায় হায় আমার কলিজাটা কি যেটা বড় লাগলো, যে ঈশ্বরী এতটুকু ছেলে সেই সাথে ছোট ভাই তো না বলে এখন পর্যন্ত বলতে গেলে, এই সময় চকলেট খাইছে, এই বয়ে এই দাবি ছাড়াইতে গেছে কোথায়। আজকে আমরা দেখেন সমাজের মধ্যে মুরগি থাকে না, গাছের ডাব থাকে না, পুকুরের মাছ থাকে না, ঘরে জিনিস থাকে না। এটা কেমন মুসলমান? আমার ওস্তাদ গেছিল সিঙ্গাপুর, কোথায় তো গিয়েছে বান্দর দিয়ে ওখানে সিঙ্গের মালয়েশিয়া গাছ, শুধু নারিকেল গাছ আর পাম অয়েল গাছ, এ বস মাইলকে মাইল বাগান, এ সাপ থাই গেছে বুদ্ধি করে। তার বান্দর দিয়ে নাইকেল বসে কে দিয়া, বান্দর দিয়ে নাইকেল পাই টাল করে থুছি,
এখন এই ওদের নারকেলের জঙ্গল ওই বাগানে থুয়েছে। এখন এক ভাই আমার বাগানে ওই জায়গায় যে এই 2-3 ভুর কি আছে নারকেল আছে, তুমি দেখেও যে কথা দেবা। বোঝেন না এই কথা? এখানে এমন মানুষ পাওয়া যাচ্ছে না যারা ওখান থেকে নারকেলগুলো নিয়ে যাবে। তা আমি একজনকে বললাম যে ভাই আমাকে মাথার ঘুরে একবারে মানে মেন মসজিদ আছে না পুরান বাজার, মসজিদের শাহিগিরের সামনে মনে করে এরকম 50টা নারকেল ঝুনা নারকেল থুয়ে দিবে 2 দিন পর্যন্ত, কোনো পাহারাদার থাকবে না, সবগুলো আলহামদুলিল্লাহ থাকবে। তো আপনারা আসেন কে, মিয়া হাসেন কে? কি মুসলমান আমরা, মুসলমান। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं। মুসলমান তো আমরা নামের, কিন্তু মুসলমানিত্বের থেকে আমরা অনেক অংশেই দূরে। এটা মুসলমানের সকালে সে স্বর্ণের তলা পড়ে থাকলো কি করবে না, নিবে না। আল্লাহু আকবার। এটা ছিল মুসলমানের কি, ওই সত্য কথা বলবো, আমানতের হেফাজত করব। 3.5 হাত যে শরীরটা, এটা বড় আমানত। চোখ দিছে আল্লাহ, আল্লাহর কুদরত দেখার জন্য, কোরআন পড়ার জন্য, হাদিস পড়ার জন্য, ইলম শেখার জন্য। বুঝেন? এখন এই চোখ দিয়ে দেখি এখন এসে মোবাইল, মোবাইল ছিলেন তো টাচ মোবাইল। এই টাচ মোবাইলে তো সব ভালো জিনিসগুলোতে আছে, কি বলেন? এখানে যে নেগের ছবি দেখতেছেন, উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি, মহিলাদের ছবি, এগুলো কি হালাল না হারাম? কথা কান্না দেব। তো এই হারাম করে এখন আল্লাহ মাফ করুক, ইমাম সাহেব, মুক্তাদি সাহেব, মুআল্লিম সাহেব, মুয়াজ্জিন সাহেব, যত সাহেব আছে, দোরা সাহেব, বল্লা সাহেব, জায়েদ সাহেব, সমস্ত সাহেবের হাতেই দেখবেন কি এই আজি না থাকে মনে করেন হে কোনো তো স্মার্টলেস। এই যে আমাকে এখনো দাম আছে, আমাকে এই যে বাটন মোবাইলে একেও জিগে আমাকে সব 5 পয়সা দিয়ে, আমি তো কোনো সামাজিকতাই মতো আসতে পারিনি আমি, কারণ আমার তো কোনো এই মোবাইল ফাংশনে বুঝি না ভালো করিয়া। আমার তো নতুন করে কলেজে ভর্তি করা উচিত, কারণ এই যুগে কোনো কামেই লাগে না। এগুলো পুরো শয়তানে বসে, এগুলোর মাথার ভিতরে শয়তানে বসে কষ্টদের মাথায়। কোথায় দিনদারি, কোথায় তাকওয়া? তুই হে ভাই ফুর্তি করো, মসজিদে নামাজ পড়ো, আর হলে বেড়ে গুড়ে নাচো, উলঙ্গ ছবি দেখো, তা তোমার ঈমান কোথায়? তোমার চোখের হেফাজত কোথায়? তোমার কলমের ভিতরে আল্লাহর ভয় কিভাবে আসবে ভাই? আরে অত শুনে লাভ আছে? আমি এই যে সাথে আসলে আমি ওয়াদা করাইছি যে তোরা কয়ে যা যে হুজুর আমরা এই টাচ মোবাইলে এই সমস্ত কিছু দেখবো না। তোরা সবাই হাত জায়গায় ওয়াদা করছে। এখন বাঙালি আমার এই ওয়াদা খেলা পথে তো খাওয়া, এখন যদি আজ জায়গাইতে কই আপনারা হাত কিন্তু সকলেই জাগাইবেন, এটা আমার জানা আছে, কিন্তু কতদূর মানতে পারে সেটা বড় কথা। তবে আমি বলবো একটু নিয়ত, আপনার কি মনে করতেছেন এই মোবাইলের কারণে পরিবেশ নষ্ট হচ্ছে না? মেয়েদের চরিত্র, ছেলেদের চরিত্র, পরিবার, পরিবেশ, সব লেখা পড়া সব নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কি না? এখন দেখেন আমরা আল্লাহরে ভয় করি। এখন একজন ব্যবসা করে, একজন লাগে, সেটা ভিন্ন জিনিস। এখন এই যে বইয়া সোরাবান ক্লাস 8-এ পড়ে, হাই স্কুলে পড়ে, প্রাইমারিতে পড়ে, মাদ্রাসায় পড়ে, সবার হাতেই কি বাপ রে বাপ, দি জেন্টেলম্যান। ওর বাবা কলম মাগে 3বার নাম লিখতে, ও মোবাইল 5 মধ্যে একটা আর বুকের মধ্যে একটা। বুঝেন না কিছু? এত বড় একটা মোবাইল, কত বড় বাড়া, এত বড় একটা মোবাইল, কি আসছে যে কোথায়? খুব ভদ্র। আমার মানুষ এমন মূর্খ, এই যে মামায় থাকে বিদেশে, হে সৌদি থাকে, আবার ইতালি থাকে, হেরা করছে বাইরের একটা মোবাইল দেন, মানে পাইন মারা বুদ্ধি। ওদের কিছু তো ধ্বংস হয়েছে, ওদের ধ্বংস করে। কি আমরা মাদ্রাসা কিভাবে এদের ভিতরে এলিম কিভাবে ঢুকবে? কোন এলেম তো নূর। আলকাতরা যেই পাত্রে থাকে, এখানে কি মেশকাম্বর রাখা যাবে? কথা বলে না বাবারা? আলকাতরার পাত্রে মেশকাম্বর রাখা যাবে? তাহলে পাত্র কি হইতে হবে? এলেম তো মেশকাম্বরের থেকেও কি বেশি নূর। এটা গুনার জুলমাতের সাথে কি হয় না, হাসিল হয় না? আল্লাহ আমাকে, আমাদের সন্তানদেরকে এই গুনার থেকে বাঁচার তৌফিক দান করেন। আমরা যারা শুনলাম, আল্লাহ আমাদের হেফাজত করেন। আচ্ছা, আমাদের তো ব্যস্ততা মানে একটু বেশি মনে হয়, কি বলেন? বিভিন্ন জায়গার লোক ঢোক আছে, বাংলাদেশের বাহিরেও যোগাযোগ করতে হয়। তো এই টাচ মোবাইল তো আমাদের প্রয়োজন বেশি না? কথাটা কি ভুল বললাম নাকি? আপনাদের থেকে আমাদের প্রয়োজন বেশি না কম?
তো শুকরান বলছি, আমরা যদি ব্যবহার না করিয়া বলি তা আপনারা পারবেন না? এই আব্দুল হুজুর কি টাচ মোবাইল ব্যবহার করে? আমার কি টাচ মোবাইল আমি ব্যবহার করি? দেখছেন আমার একজনে কিনে দিয়েছে কিতাব শিখে রাখছেন, এটা একটা দোকা, এটা আর কিছু ওরা দিবি না, বোঝেন নাই? তো এখন এই যে দেখছেন আমরা কি আল্লাহ আল্লাহ কীভাবে, চোখের খেয়ানাত, কানের খেয়ানাত কি, কান দ্বারা গান বাদ্য শুনতেছি, অন্য মহিলার আওয়াজ কানে আসতেছে, একটা অবিবাহিত মেয়ে অবিবাহিত ছেলে এখনো বিয়ে শাদী হয় নাই, ওই মেয়ে ঘন্টাকে ঘন্টা কথা বলতেছে আর কান সুখ করতে আছে। আমাদের এখানে একজন এই বিয়ে করছে রংপুর, আরে 2 সাল, এখন এখানে একজন আছে রশিদ, কয় হুজুর এই যে মাইয়ারা মুইয়া জাল ফেলে, মুইয়া জাল বোঝেন না? কয় মুইয়া জাল একটা বাজছে, মানে ওই মহিলাকে কথা কইতে চাই এখন প্রেমে পড়িয়ে গেছে, এই ছেলে মানুষের বড় বড় মায়া বুঝে বিয়ে দিছে, এখন এই বুড়া পাগল হয়েছে বেটির বিয়ে করবেই করবে। এখন ওই বই বলা গেছে হুজুর মুইয়া জাল একখান বাজছে, দুষ্টু মানে রহস্য করে খাইছে মুইয়া জাল একটা বাজছে, আর একটা আছে দুষ্ট ওরা ছিল বিয়ে মালয়েশিয়া, আমি মহাবাড়ি যাচ্ছি এক জায়গায়, আর ওর বেয়ান আমার গাড়ির পিছনে, হুজুর একটা কথা শোনেন। কি কথা? হুজুর আমার দাম এই 8 টাকা করছে, আমার দাম, অর্থাৎ ও বিয়ে করবে, মেয়ের পক্ষ বলছে যে যদি বিয়ে করে আমার মেয়ে নেয় তাহলে সে তো ইটালি যাইবে, 14 লক্ষ লাগবে, 8 লাখ আমরা দিব আর 6 লাখের বাপে দিলেই। কারণ কাছে হুজুর আমার দাম কিন্তু 8 লাখ করছে, বুঝলেন কিছু? এইটা কোন হইল? এটা কি মুসলমানের অভ্যাস? একটা বাবা মেয়েকে পালছে 18 বছর 20 বছর, এখন এই মেয়েটা উপযোগী হয়েছে, খেদমত করতে পারে, আপনাকে দিয়ে দিচ্ছে, আমার তার কাছে একটা লাল সুতো যদি চাইয়ে নেয় শর্ত করে, এটাও হারাম। কই আমাদের দিন দেরি, ও শুনতে যে কান বয়রা হয়ে যাচ্ছে, দেখেন হুজুরা তো কইবি, তো হুজুরে কইবে তোমার কি জান্নাতে নেওয়ার জন্য না জাহান্নামের জন্য? তা ও শুনবো খালি কান সুখ করে দেয়, আমার কয়েক হুজুর চালাই দেন, খুব ভালোই লাগছে, চালাই দেন 12টা পর্যন্ত। আচ্ছা ভাই 12টা পর্যন্ত চালাই দিলাম, ঠিক আছে, তুই নিলি কি হইতে? এখন তো ভাই এই কানের হক নষ্ট করবেন? শুধু আমার এরকম ছিল অভ্যাস, একবার এক বাধা দিয়ে যাচ্ছে, বাদ্যের আওয়াজ, ভাই আব্দুল্লাহ কান একাছে একেবারে তাতে চলে গেছে, কখন আওয়াজ শোনা যায়, না হুজুর আওয়াজ শোনা যায় না, একেবারে কান বন্ধ করে সুতরাং কানের ভিতরে এই বাদ্যযন্ত্রের আওয়াজ ঢুকতেই দেয় নাই। আর সেই রসুলের উম্মত হইয়া এখন কয়েক ঘুমই আসে না। আমি একবার বলা যাচ্ছি শহরে, আর আমার পাশে এক জেন্টলম্যান বসি, আমি এলো এই দরজার পাশে, এলো আমার পাশে। এখন বাবা আমি তোর ওর শিক্ষিত না, বলে আমরা অশিক্ষিত মানুষ, বুঝলেন না, ব্যাগাই মার্কা, ওর দূর কি বুঝি। এখন এই ছেলে ভালোই একটা স্বাস্থ্য সুস্থ ভালো, বরিশাল মানে চাকরি বাকরি করে, এখন তো কিরম করে, আমি কিরম করে কা এখন বাবা দেখি কি ওর কানের মধ্যে ঢুকেন না, বোঝেন না এই কথা? আস্তাগফিরুল্লাহ। দেখছেন যদি এই অবস্থায় মরিয়ে যায়, আরে গাড়ি কত সিন করে না, এটা ভয় দেখো না, এখন গাড়ির মধ্যে বসে কি করতেছে, কানে যে ইয়ারফোন লাগাইয়া সে গান শুনতে, গানের টানে টানে এরকম করতেছে, এরকম করে মুসলমানের বলা। হাসেন মিয়া কাল ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন। গান বাদ্য শোনা হলো কবিরা গুনাহ, যেই জায়গায় গান বাদ্য হয় ওই জায়গায় বসা হলো কবিরা গুনাহ, আর গান বাদ্য শুনিয়া তারে তাল মিলানো, খুশি হয়ে যাওয়া, লজ্জত হাসিল করা, এটা হলো কুফরি। বুঝেন? কুফরি। কেউ ও জায়গায় বউ তালাক দিয়ে যাবে, নাউজুবিল্লাহ। আমার কি অবস্থা আছে বলেন? রাসূল বলেছে এই যে সিদকু হাদিসিন, সত্য কথা বলবা, ওয়া হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করবা। ভোট অধিকার একটা আমানত, ভোট অধিকার আমানত। এই আমানতের খেয়ানত যদি হয় তাহলে জবাবদিহির প্রশ্ন আছে। কি বলেন? আমি একজনকে ভোট দিলাম, কি সে আমার 500 টাকা দিছে, কয়েকদিন চা খাওয়াইছে, লগে লগে ঘুরাইছে, এখন অযোগ্য হইলে তাহলে ভোটটা দিলাম, তাহলে এটা আমি কি করলাম? কথা বলেন আপনি? হ্যাঁ, আনার কথা করে মুরব্বীরা কি করলাম আমি? ভোট দিবেন যে ভোট উপলক্ষে, যদি ওই নির্বাচন উপলক্ষে একটা চা আপনি খান, এই চা খাওয়া হালাল হবে না।
হ্যাঁ আমার তো অভ্যাস আছে, এটা ভিন্ন জিনিস। যদি নির্বাচন উপলক্ষে আপনি 10 টাকা নিলেন, যেহেতু আপনি চেনার প্রার্থী, আমাকে 500 টাকা দেন, 10 টাকা দেন, আমি ভোটটা আপনাকে দেবো, এই 5 টাকা এমনি কি 2 কাপ চা খাইলেন, যে এইটাও ভালো হবে না। এখন আপনি যাকে ভোট দিলেন, সত্যায়ন করে লোকটা ভালো, যত গম চুরি করবে, যত কি পারবে কাঠ মারিয়ে খাইবে, এই গুণের ভাগও একটা আপনার আমল নামায় মনে রাখতে হবে যে পেয়ে যাইবেন। বোঝেন নাই? তাহলে কঠিন অবস্থা কিনা। এখন দেখা যায় মারামারি আর কদ্দুর কি, মারবার কোনো অভাব নাই, মানে রাতে কোনো ঘুমই নেই, মানে নামাজ একটা জীবনে এখন হারি কেন লিয়ে দৌড়ায়, মানে কি কিছু আছে খাইয়া দৌড়ায়, কিছু না খাইয়া দৌড়ায়, এমন বাঙালি মোটা মোটা চাল দিয়ে খিচড়ি রাখছে, এই যে বলা বলে লেতুর দিয়ে দৌড়ায়, ওকে জিভ ভাই মুরগির পাখনা দিলে কেমন হয়। এই যে এটা বছর হলো বিদেশের রাষ্ট্রে এই নির্বাচন হয়, কেউ জানেই না, কই আজকে অফিস বন্ধ কেন, নির্বাচনে ভোট দিয়ে আসেন, নীরব নিস্তব্ধ, কোনো কথা নাই, এই বিধর্মী রাষ্ট্রের ভিতরে। আর এই যে আমরা এক জাতি, আল্লাহ আমাদের হেফাজত করে, ভাই এটা কি কথা হইলো? মারামারি, দাঙ্গা হাঙ্গামা, মিথ্যা, অন্যায়, অত্যাচার, এই রক্তপাত, আস্তাগফিরুল্লাহ, কত কঠিন। দেয়া যায় নির্বাচনে কত লোক যে মারা যাচ্ছে, প্রতিদিন খুন হইতেছে, প্রতিদিন খুন হইতেছে। অথচ সর্বপ্রথম এই আপসের মধ্যে খুন ঋষি, তুমি কেন তাকে হত্যা করলা, এটার প্রশ্ন হবে সবার আগে। আমরা শুনছি সবার আগে নামাজের কথা হবে, এটা বান্দার হকের মধ্যে সবার আগে এই কেন হত্যা করা হয়েছে এই কথা জিজ্ঞাসা করা হবে। মান কতালা কি মুমিনান কি মিন গায়রি ফাসাদিন, আরে আয়াত মানে যে ব্যক্তি একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করলো, সমস্ত পৃথিবীর মানুষকে হত্যা করলে যে গুনাহ, ওই পরিমাণ গুনাহ তার আমল নামায়। আজকে কোনো এটার পরোয়া আছে? পাখির মতো, কিসের মতো? পাখির মতো গুলি কিনে মেরে ফেলেছে, কেউ দিয়েই ছেলেরা আমাকে কাল কিনে ওভারে এই 8-2 জন কেটে এলেছে। শুনছেন নির্বাচন উপলক্ষে লা হাওলা ওয়ালা কুওয়াতা, ভাই কবরে তো যাওয়া লাগবে, কি বলেন? বলছেন 4টা সেবাত, কটা? কয় সত্য কথা বলবা, আমানতের হেফাজত করাবা। আমানত বলতে আমরা কি মনে করি জানেন? করে টাকা রাখছে, এই যে হেফাজত করবে। এখন আপনাদের এই বদ করে মনে করেন আমি 5 লাখ টাকা আপনার কাছে রাখলাম, যেইভাবে রাখছি একেবারে হুবহু ওইভাবে ফিরে দিবে, একটা নোট পরিবর্তন করবে না 2 বছর পরে। এরকম লোক ইনশাআল্লাহ কয়জন পাওয়া যাবে? দেখছেন? কারণ যদি আমানত হয়ে থাকে তাহলে ওই টাকার নোট পরিবর্তন করাও কি নেই? ঠিক না। 10 টাকা নোট রাখছে, 10 টাকাই দিবেন। 500 টাকা নোট 500 টাকাই দিবেন। 500 টাকা ভাঙে আবার 100 টাকা দিবেন। এটা দেওয়াও কি আওলার খেলাফ? এটাও কি না? ঠিক না। আমার কিভাবে হেফাজত? আমার একদিন কথা বলছে, ভাই তোমার কাছে আমানত, ভাই আমার কথাটা কই না, কয় যে শুনছেন দুই কইছে, হুজুর আমি সবার কাছে তো কই না, খালি কইছিলাম বউর কাছে, আর বউ কইছে হ্যাঁ যে কাছে যে কইছে হ্যাঁ একবারে গ্রামে সবাই দিছে সরাইয়া। এটা কি হলো কথা বলে? এটা আমার দেখা ছিল না? হ্যাঁ, আমার কাছে গোপন একটা জিনিস বলছিল, এটা কথার আমানত। বড় আমানত হইল কোরআনের আমানত। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে মহতারাম দোস্ত, এই আমাদের ব্যাপারে আমরা খেয়াল করবো। আমার শরীর আমার কাছে আমানত, সম্পদ আমানত, ছেলে সন্তানগুলা আমানত। ছেলে সন্তানকে আমি দুনিয়া কামাইতেছি, শুনলাম ইবনে সিনা হাসপাতালে ভর্তি হইতে বর্তমানে 17 লক্ষ টাকা লাগে। কত কন্যা? কয় লক্ষ লাগে? আমি শুনছি মানে কাছে, আপনার তাহাকে করে দেখেন, আগে লাগতো 14 লক্ষ, লাগে 17 লক্ষ। পোলাকে পড়ায় কিনা? রেখে পড়ায় না? জায়গা জমি বিক্রি করে পড়ায়, প্রত্যেক মাসে 3 লাখ 4 লাখ লাগে খরচ, একসাথে লাগে 17 লক্ষ। যদি MBBS ডাক্তার হয়ে যায়, FCBS হয়ে যায়, মেয়া লালে লাল হয়ে যাবে। বলে বাপ রে বাপ, কি হেড ডয়ার আসে বিকেলবেলা আটকাই দেয় না, বুঝেন নেই? এমন বসছে যে আটকাইতে পারে না, এই লোভে পড়ায় কিনা। কিন্তু এই মাদ্রাসায় পড়ায় যে ছেলে আমার ছিল কি, রব্বানা আতিহিম জাফাইন মিনাল আযাব ওয়ালা আনহুম লানান কাবীরা। এই ডাক্তার সাহেব, এই MP সাহেব, এই মন্ত্রী সাহেব, এই ব্যারিস্টার সাহেব, এই উকিল সাহেব যদি জাহান্নামে যায়, দিনের এলেম নাই, দিনের বুঝ নাই, হালাল হারামের তমিজ নাই, যখন জাহান্নামের ফয়সালা হবে তখন আল্লাহ তাআলা বলবে, আল্লাহ আমার অভিভাবক, আমার পিতামাতা, আমার মুরব্বীরা আমাকে দিন শিখায় নাই, মাদ্রাসায় পড়ায় নাই, কোরআন শিখায় নাই, আল্লাহ এই জন্য আমি জাহান্নামে যাইতেছি, আমার আর
দরখাস্ত হইল, আল্লাহ আতিহিম যিফাইন মিনাল আযাব, আমার যে পরিমাণ শাস্তি আল্লাহ আমার পিতামাতাকে দ্বিগুণ শাস্তি দাও, কেন আমাকে মাদ্রাসায় পড়াইলো না? সরি, কোরআন শরীফ কিনতে পারছে বললে মনে করি না। এবার তখন আল্লাহকে লিকুল্লিন যিফাইন, কয় তোর জন্য ডবল, তোর পিতামাতার জন্য ডবল। কি করবেন? আমি এক চাচারে জিজ্ঞেসি, কাকা কেমন? আলহামদুলিল্লাহ, খুব ভালো বাবা। কাকা ছেলেপান কজন? বাবা আমার কিছু না, আল্লাহর আল্লাহ। আচ্ছা বাবা, ঠিক তো একসাথে কি করে? কয় বাবা দুইটা ছেলে, একটা ওই ওকালাতি করে, মানে মিথ্যার জগতে প্রতিযোগিতা দেয়, আর একজন বলে মাস্টার্স পড়ে। আচ্ছা কাকা বোন কয়জন? কয় বাবা বোন একটা মেয়েকে বিবাহ দিছি, জামাই হইলো কি গুলো ব্যারিস্টার নাকি ডক্টর, আর একজনকে অনার্স পড়ে, আর একজন কয় বাবা ওইটা নিয়ে আমি একটা কষ্টের মধ্যে আছি, দোয়া করি মাইয়াটা 8 ক্লাস 8-এ পড়ে। আল্লাহর মাল আল্লাহ দিছে, তাই তুমি কোন 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 জঙ্গলে চলাইলে? হ্যাঁ, নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, কালেমা নাই, হালাল নাই, হারাম নাই, গোসল নাই, তায়াম্মুম নাই, রসুল নাই, কিছু বুঝে না। হে মুসলমান। তার থানভী রহমাতুল্লাহ পেশ করছে আমাদের ওস্তাদ। আগে ব্রিটিশ আমলে এদেশ থেকে এক সন্তানকে পাঠাইছে আপনার ইসেই লন্ডনে। তখন তো ব্যারিস্টারি পড়ার খুব দাম ছিল, বাংলাদেশে কয়েকজন ব্যারিস্টার ছিল বলে। তো এই পোলা অনেক বছর বইয়া ছোটবেলাতে গেছে, 10-15 বছর যখন এই শিখে একটু বয়স হয়েছে, মনে করে 8-10 বছরের সময় পাঠাইছে, একেবারে ব্যারিস্টার হয়ে আসছে। যেই দিন ব্যারিস্টারি বিমানবন্দরে নামছে, এলাকার মুরব্বীরা সবাই গেছে, বাপ রে বাপ অমর করে পেলে ব্যারিস্টার হয়েছে। আগে তুমি মেট্রিক পাস করলে মেসে দেখতে যাইতে, বোঝেন নাই? আর যে ব্যারিস্টার হয় ঠেলা, বোঝেন কি ঠেলা বেশি, মায়না কম। গেছে সবাই। এখন রমজান মাস ছিল, কয় যে আপনারা সবাই বলতেছে কাকা চা চলেন আমরা এই করি, নাস্তা করি, আপনারা চলেন আমার সাথে। বলছে আর কি, ইংরেজি বলছে, দিচ্ছে, বাংলাও কিছু বলতে পারে। কয় বাবা আমরা তো রোজা। কয় হোয়াট ইজ দিস রোজা? রোজা আবার কি? কয় খাইছে দি বোন গরু। এখন ওই মুরব্বীরা খাইছে এগুলা রোজা, রোজা করতে ভেবেছে আনবে। এ থাকছে খ্রিস্টানের জীবনে একটা আজান ধ্বনি শোনে নাই, মুসলমানের সাথে সাক্ষাৎ হয় নাই, ওই যুগে তো খ্রিস্টানই খ্রিস্টান, বোঝেন নাই? আবার পড়াশোনার মধ্যে থাকছে কি হোয়াট ইজ দিস রোজা? রোজা কাকে বলে? ব্যারিস্টার, বুঝছেন? এখন কাছে বাবা আমরা নামাজ পড়ি, হোয়াট ইজ দিস নামাজ? নামাজ কি আবার বাবা? নামাজ হোসেন এরা, রোজা হোসেন এরা, তাই হালাল কিভাবে চেনবে, হারাম কিভাবে চেনবে? কথা বলছেন। এই যে ছেলেকে আপনি জাগতিক শিক্ষা আমরা আপনাকে ধিক্কার দিচ্ছি না, আপনি কমপক্ষে সেটা সহিভাবে কোরআন শরীফ শিখতে পারে এবং হালাল হারামগুলো তমিজ করে চলতে পারে, এতটুকু শিক্ষা দিয়ে দেওয়া প্রত্যেক পিতামাতার উপরে ফরজ আইন। এখন আপনার বেলায় ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, ডাইরেক্টর, FCPS, আবার CS, বোঝেন নাই? এখন অনার্স পাস, কিন্তু দেন সূরা ফাতিহার মধ্যে 20 জায়গায় ভুল, বোঝেন নাই? বাংলা দেখে কোরআন শরীফ পড়ে, কয় আমার হুজুর আমার মেয়ে বাংলা দেখে কোরআন শরীফ কয় বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম, বাংলা কোরআন শরীফ পড়ে। বড় সাধারণ বেশি রে বাংলায় কোরআন শরীফ ওদের উত্তর হইবে বিসমিল্লাহ না বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। কথা বল না দেখো, হ্যাঁ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন না আলামিন। আইন কি বাংলা উচ্চারণ করতে পারবে? হ্যাঁ, এখানে গৌরব করেছে হুজুর আমার মেয়ে বাংলায় কি পড়ে, বাংলায় কোরআন শরীফ পড়ে। তো হলো এ হইলে কি মুশকিল। এই জন্য মহতারাম দোস্ত, আমরা সন্তানকে কি করবো? দিন শিখাবো, বলেন? এ কথা আগে দিয়ে বললাম। আচ্ছা, তো মহতারাম দোস্ত, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। তো 1 নম্বরে হলো সত্য কথা বলবো, 2 নম্বরে আমানতের হেফাজতে আল্লাহ আমাদের তৌফিক দান করেন, 3 নম্বরে হলো কি করব? ইফাতুন ফি তামাতিন, হালাল খাদ্য খানা, হালাল খাদ্য খাওয়া। কোন খানা? হালাল। তাহলে এখন হালাল যদি ভক্ষণ করতে না পারি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, কয় যেই শরীর যেই রক্তগোস্ত হারাম জিনিসের দ্বারা তৈরি হইল ওইটা জান্নাতে যাবে না। শুনছেন? চাই আমরা যে একটা লোকমা খাই, চিন্তা করার দরকার আছে না নাই? হুজুর আসতেছেন, আমরা ভাই ব্যবস্থা না করলে ভালো হয়, কি কষ্ট লাগে নাকি? বন্ধ করে দেবো তো। এক সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ওনার একজন গোলাম ছিল। তো এই গোলামের কামাই মনিবের জন্য কি হালাল, বুঝেন নাই? তো প্রতিদিন আলে জিজ্ঞাসা করতে, কোথা থেকে আসে, জিজ্ঞাসা করা জরুরি না, উনি তাকওয়া মুত্তাকি হিসাবে জিজ্ঞাসা করতেন। তো একদিন আর জিজ্ঞাসা করতে পারেন নাই, খেয়ে ফেলছে। তো হুজুর আপনি প্রত্যেকদিন আমাকে বলেন, আজকে তো বললেন না, আপনি খেয়ে ফেললেন। বাবা আমার তো সেই তো, তুমি বলো কি অবস্থা? হুজুর আমি জাহিলের যুগে এই যে মন্ত্র পড়তাম, উল্টাপাল্টা মন্ত্র পড়ছিলাম একজনের, ওই আর বিরাগে টাকা হয়, ওই টাকা দিয়ে আমরা এই আনছি, খাইছে তো শেষ করছে আমারে। উনি গলার মধ্যে হাত দিয়া বমি করছে, পানি খেয়ে খেয়া, যে আমার যে জান হয়ে যায়, ওই যে সন্ধ্যের এক লোকমা, এটা আমি আমার শরীরের মধ্যে রাখতে দেব না। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এক লোক দাওয়াত দিছিল। তো দাওয়াত দেওয়ার পরে হুজুরের অভ্যাস, না তো আওলাদ রসুলের থেকে একজন রসুলের বংশধর, তখন আছে আরশাদ মাদানী, এখন বেঁচে আছে। তো ওনার অভ্যাস ছিল যদি কোনো হারাম লোকমা ভিতরে ঢুকতো তাহলে উনি বমি করে দিতেন। অনেক লম্বা ছিল অকিয়া। তো এক লোক দাওয়াত দিছে, দাওয়াত কবুল করে নাই। পরে আবার উনি বাড়ি গিয়া রিক্সা চালাইছে, নাকি ভ্যান চালাইছে, কয়েকদিন টাকা কামাই করছে 200, 500। এই টাকা দিয়া হাড়ি পাতিল কিনছে, আলাদা সব আলাদা বাজার করছে হুজুরের জন্য। এই একা হুজুর আমি আপনার দাওয়াত করছি হুজুর, আমি এই করছি হুজুর, আপনি আমার দাওয়াতটা কবুল করেন। আচ্ছা ঠিক আছে। গেছে দাওয়াত খাইতে, দাওয়াত খেতে গেছে, বিবিকে বলছে খবরদার রসুলের আওলাদ কোনোদিন বুঝছে। মহিলা আমাদের এখন ঘটনা হয়েছে কি, সারা জিন্দেগি যেমন নাচতে নাই কোনো দিন, নতুন নাচতে এলে একটু বেহা করিয়ে ইতে যাইবে, বোঝেন? যত সতর্কই হোক, সে তো অভ্যাস নাই। এখন এই মহিলা সবই ঠিক করছে, কিন্তু ওই যে আগের অভ্যাস ফিন্নি পাক করছে না, এই ফিনে দৌড়িয়ে গাড়ি আর এক ঘরেতে গিয়ে নুন আসলে নুন লই গেছে দিছে, মিষ্টির মধ্যে নুন দিয়ে পাক করছে। এই আর ওদের খেয়াল করে পারে নাই। তো ওদের সব খানাই খাইছে, ওই মিষ্টান্ন যখন খাইতে গেছে এই বমি করা শুরু করছে। উনি যে জানতো যে হুজুরের এই কেরামাতি, কোনো হারাম লোকমা ঢুকলে হুজুর বমি করিয়ে দেয়। কয় হায় হায় খাইছিস তো আমারে, আমি এত কষ্ট করলাম, হায় 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 আমার বেজ্জত করলি, রসুলের আওলাদ কেন এখানে বেজ্জত করলি, কি হয়েছে কি হয়েছে ক? এখন ওই মহিলা খুঁজে খুঁজে আর পায় না, কয় হায় হায় রে ঘটনাটা হয়েছে, ওই যে নুন আনছিলাম যে আমি বলিনি, কাহা আমার এই সর্বনাশ করলি। বোঝেন কিছু? হুজুর আমরা যে মরাও খাই, মগা ফুটফুটু করে না, বমি হয় না। কারণ কি জানেন, মেশিন যদি নষ্ট হয়ে যায়, বুঝেন নেই, তাহলে যতই আপনি স্টার দেন ফটফট করে, এই কথা কন্যাটি। আর যদি মেশিন কি চালু থাকে, সচল থাকে, তাহলে সুইচ টেপা লাগলে গ্রোথ করে ওঠে, ঠিক আছে না? এখন আমাদের ওই ভেজাল খাইতে 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 ও মরা শেষ পেরায়, এখন আর কি করে না, ও ফুটফুটো করে না, গুট গুটো করে না, মানে ও কি হয়ে গেছে, সই হয়ে গেছে, বুঝেন নাই? এই জন্য হতাম দোস্ত, আমি যে ইবাদত করব, আমি নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, তেলাওয়াত করি, দান সদকা করি, সবার আগে আমার আয়ের রাস্তা এটা হালাল হওয়া চাই। কি হওয়া চাই? যদি হালাল হারাম জিনিস আল্লাহর রাস্তায় দান করিয়া আপনি সওয়াবের নিয়ত করেন, তাহলে সওয়াব তো পাবেন নাই, উপরন্তু ঈমান চলে যাওয়ার সম্ভাবনা। ইন্নাল্লাহা লা ইয়াকবালু সাদাকাতা মিন গুলুল। এখন আপনি মসজিদে যে মাদ্রাসা বানাচ্ছে, এখানে মাদ্রাসা হয়ে গেছে না, তখন আপনি কি করলেন, আপনি ঘুষ নিছেন, বড় অফিসার ছিলেন, ঘুষের টাকাগুলো এই মাদ্রাসায় দিয়ে দিলেন, মনে মনে খেয়াল করলেন মাদ্রাসায় যে 50,000 টাকা দিলাম ঘুষের টাকা, এটা বিরাট সওয়াব হয়ে যাবে, সওয়াবগুলো বাপ মারি ছেলে সওয়াব করলাম, আমার আমল নামায় আসবে। আল্লাহ বলছে আমি পবিত্র, আমাকে আমার রাস্তা পবিত্রগুলো দিবা। তো আপনি আল্লাহর সাথে কি করলেন, ঠাট্টা করলেন, প্রহসন করলেন। এই যে নেকি তো দূরের কথা, এই ঈমান নিয়েই কি বাঁচবে? কথা কন্যা ঠিক। আমাকে আলী সাহেব হুজুর রহমতুল্লাহ আল্লাহ পাক ওনাকে গরিকে রহমত করে, জান্নাতের মধ্যে মর্যাদা দান করে, উনি একটা ওকে কইতো, বলবো
এক বলার নাম আছে আব্দুল খালেক নাকি, হ্যাঁ পোলাই দিছে পরীক্ষা বুঝে হাই স্কুলে। এখন হুজুরে জিজ্ঞাসা, এই আব্দুল খালেক তোর পোলা কেমন পরীক্ষা দিছে? হুজুর কইেন না একবারে। হ্যাঁ কেমন? হুজুর পাস করে নাই। পাস তো দূরের কথা, ফেল লই টানাটানি। কয়বার তোর কথা ফেলে ওটা কি হুজুর ব্যাখ্যা আছে শুনবেন না আপনি? কথা কদিন ব্যাখ্যা কি? করেন যদি স্বাভাবিক ফেল করতো তাই তো আবার আগামী বছর পরীক্ষা দিতে পারতো। এমন কম পাইছে স্যারেরা কাজ স্ক্রিন আছে। শুনছেন এটার নামে কি? ফেল লইয়া টানাটানি। মানে পাস তো দূরের কথা, ফেল লইয়া কি? এখন সব তো দূরের কথা, ইমান নিয়েই আহা আমি এরকম মনে করছেন। এই জন্য বাবারা আল্লাহ রাস্তায় দিবেন যে হালাল জিনিস কোনটা দিবেন। দেখেন জাহিলিয়ার যুগে কাফেররা এরা এত খারাপ ছিল, কিন্তু এরপরও আল্লাহর ঘর বানাইছে যে একটা হারাম টাকা কোথায় না, আমাদের কাছে হালাল টাকা এর বেশি নাই, ঘরের এক অংশ বাদ দিয়ে দিছে, কম করে দিছে, কিন্তু তারপরও হারাম সেখানে। দেখছেন কারবার আল্লাহর ঘরে আল্লাহ হেফাজত করছে। এখন মাদ্রাসা আপনারা টাকা দিবেন হালাল টাকা, এখানে কোরআন শরীফ পড়বে, হাফেজ হবে, মৌলানা হবে, মুফতি হবে, তাহাজ্জুদ পড়বে, পড়বে না? মাত্র এই সব সদকা জারিয়া আপনি ইন্তেকালের পরে কবরে এসে পাবেন। সত্য হইল এই গোপনে গোপনে হালাল টাকার থেকে শরীক থাকার চেষ্টা করেন, পারবেন না ইনশাআল্লাহ? এটা গেল কয় নম্বর? ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল খানা খাওয়া। কয় নম্বর? قال رسول الله صلى الله عليه وسلم মান আকালা তাইয়্যিবা, যে ব্যক্তি হালাল খানা ভক্ষণ করবে, সুন্নাত তরিকায় প্রত্যেকটা আমল করবে, জানামতে কোনো মানুষকে কষ্ট দিবে না, রাসূল বলেন ওই ব্যক্তি দুনিয়ায় থাকতেই জান্নাতে চলে গেল। দেখেন কয়টা? হালাল খানা খাওয়া, সুন্নাত তরিকায় প্রত্যেকটা আমল করা, মানুষকে কষ্ট না। ওই আগের কথা মনে থাকবে নাকি? এই 4টা আর এলে 3টা, কটা? 7টা হয়েছে। কটা হয়েছে? 4টা 3 কটা? 7টা। আর ওই ইস্তেগফারে ফজিলত বলছি 3টা। কটা? 7 3 7 আর 3 4 আর 3 7 7 আর 3 10। এই 10টাতে পুরো হয়ে গেল তিলকা সারাতুন কামেলা। আল্লাহ পাক আমাদের এই 10টা সেবাতে আমল করার কি দেয়? তৌফিক দান করে। তাহলে রাসূল বলেন কি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি হালাল খানা খাবে, সুন্নাত তরিকে আমল করবে আর মানুষকে কষ্ট দেবে না, সেজন্য দুনিয়ায় থাকতেই জান্নাতে চলে গেল। তাহাক্কুকে ওকু, মানে জান্নাতে যাইতে আর কোনো বাধা থাকলো না। পারা যাবে ইনশাআল্লাহ, কি বলেন? খেয়াল করবেন কি বলবে, দেখেন আমাদের ঈমান কিভাবে হেফাজত হবে। ধোঁকাবাজি ছাড়া কোনো কি নেই। আহা আমাদের মাদ্রাসায় এই যে দিলওয়ার হোসেন সাইপি আছে ঢাকায়, এই কথা বেকার নাম কি? দিলওয়ার হোসেন সাইপি। সোনমন্দি মাদ্রাসা দাওয়াত দিছিল, ওখান থেকে আমাদের মাদ্রাসায় গেছে, রাত্রে ছিল, সকালবেলা ফজর নামাজে বলে আলেম বড় আলেম তো হুজুর কিছু কথাবার্তা বলো। তো কথাবার্তা বললো, হুজুর কি কথা বলবো? এক প্রসঙ্গে বললো যে দেখেন ধোঁকাবাজ বাঙালি কেমন ধোঁকাবাজ। উনি তো আলেম মানুষ, এক মসজিদ আছে সেখানে খতিব, আবার এক মাদ্রাসায় পড়ে, আর বিভিন্ন জরুরত আছে, বয়ান করে, বিভিন্ন জায়গায় সময় পায় না। তো বিবি সাহেব করে, হ্যাঁ আমরা সাইবি সাহেব আপনি খালি বয়ান করিয়ে পারেন, বাজার তো করতে পারেন না, কিন্তু বাজার করে খাওয়াবেন, হ্যাঁ পারেন না। তাই কাছে একটা ব্যাগ নিয়ে গেছি গোস্ত কিনতে, এই কারণ বাজার নাকি? হ্যাঁ কয় মামা মামা এদিকে আসেন। ডাকে কি মামা কে ডাকে? ডাকালেন না? এখন হুজুর গিয়েছি, আমি ভাই তোর একটা অনুরোধ করে দিই, লাগলে 10টা বেশি নেই, একটু খালেজ গোস্ত দিস, হাঁটি দিস না ভাই। আপনি দেখেন আমি কি দিই, বুঝছেন? এরকম টাকাই দিচ্ছি আমি, দেখ খালেজ গোস্ত গুলো খালি কাটতে কেটে ব্যাগের ভিতরে দিল। আমি মনে মনে খুশি যে আল্লাহ আজ আড্ডি থোয়া দেয় নাই, কয়েক দিছে পাল্লায়, এরকম ব্যাপার পাল্লা ব্যাপার হয়ে গেছে। মনে করলাম যে 3 পা বেশি, মনে মনে করছে বেশি হোক না না হোক কমপক্ষে সমান সমান তো হইবে। আর বড় কথা হচ্ছে হাড্ডি থোয়া দেয় না আজকে, মনে মনে খুশি। ব্যাগ খুললে দেয়নি, সরল মানুষ তো, বাসায় নিয়ে গেছে, বিবি সাহেবের কাছে দিছে। এখন এই যে বল আছে না, স্টিলের বল বা সিলভারের বলের মধ্যে ওই গোস্তগুলো ডালছে, ডাললে ঠন করে আসে না, গোস্তটা ঠন করবে না। এখন এই বিবি এটা রেখেছে, এটা কি কিসের মাথা? এটা আপনার বাপের মাথা? হুজুর এত একটা আড্ডি। আমি চিন্তা করতেছি কোন সময় কইল
এই হলো বাঙালি জাতি। হাদিস গেছেন মান গসা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারক ধোঁকাবাজি করে, ধোঁকাবাজি করবো না, তুই বলতে যে হুজুর আমি তো এই পারি না, হুজুর আমার কিছু হাড্ডি অল্প কিছু দিই, বা হুজুর আমি হাজি সাহেব দিলে কিন্তু আমার হাড্ডি ছাড়া নেবেন 700 টাকা আর হাড্ডিওয়ালা নেবেন 550 টাকা, কত কথা আছে না, বা হুজুর আমার তো পোষায় না হুজুর, তাই আছে তাই ভাই একটু দিয়ে ভাই, তাই কথা তাদেরকে তাই যেগুলো। এখন তুই শর্ত করলা যে খালে হাড্ডি দিবা না, এখন তুই হাড্ডি দিয়ে দিলা, তাহলে এটা কি হলো, ধোঁকা হলো না? রাসূল বলে মান গসা ফালাইসা মিন্না, যেরকম ধোঁকাবাজি করে সে আমার উম্মত না। এখন দেখেন আমরা যে ব্যবসা করি, কয়জন এই অবস্থা আছে, আমাদের হালাল হারাম আর বসে চলি, মাপে কম দেওয়া হারাম। قال الله سبحانه وتعالى ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون। কোন আসলে সূরা মুতাফফিফিন, ওই সমস্ত মানুষের জন্য ওয়াইল নামক জাহান্নাম ধুমকি, কয় যারা মাপে কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, নিতে বেশি নেয়, দিতে কি দেয়, কম দেয়। আল্লাহর ভাষায় ওয়াইল, ওয়াইল ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা নিতে বেশি নেয়, দিতে কি দেয়। একজনে ব্যবসা করে আর আরেকজনে জিগায় দুধু, আগে তো দুধু কইতো, বুঝলেন, চাষা কয় বড় কাকা দুধু কইতো, আমার ছোট চাষা কয় দুধু, কয় দুধু কি কেমন এলো, কয় টাকা বেচছেন, কয় বা কইস না বাজান চাষা, কইস না বাজান, কয় কি হয়েছে, কয় বেড়া যেই কোটায় কিনছে সেই কোটায় বেশি, কয় হ্যাঁ করলেন কি, কয় বোঝোস না এর মধ্যে কিছু হয় বেটা, শুনছেন? হাসেন কি আপনারা সবাই? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের মুআমালাকে সহি করার তৌফিক দান। এটা কি সবাই কি জানেন, ও বুঝতে চাচ্ছে যে নেওয়ার সময় 41 কেজি নেয় আর মাপে দেয় 39 কেজি, তাহলে 2 কেজি থেকে যায়, সব হারাম, সবকে কি হচ্ছে, হারাম হয়ে যেতেছে না। আস্তাগফিরুল্লাহ। অথচ হাদিসের মধ্যে আসে কথা, যারা সততার সাথে ব্যবসা করবে, মাপে কম দিবে না, নিতে বেশি নিবে না, ভেজাল লুকিয়ে রাখবে না, মিথ্যা কসম খাবে না। রাসূল বলেন আত-তাজিরুস সাদুকুন আমিন মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ইয়াউমাল কিয়ামা। সততার সাথে যারা ব্যবসা করবে, এই ব্যবসায়ীরা হাসরের ময়দানে নবী, রাসূল, সিদ্দিক এবং শহীদদের সাথে উঠবে। দেখেন কত পবিত্র জিনিস, এটাকে আমরা হারাম করে খাচ্ছি। আহারে নাউযুবিল্লাহ মিন। এই জন্য ভাই আমি এই সেবাতের ব্যাপারে কখনো উঠতে পারবো না। এখানে এখন মৌখিক কান শুনলে যে হুজুর করলে মিথ্যা কথা বলা যাবে না, মাপে কম দেওয়া যাবে না, আইল ঠেলা যাবে না, শিখ আর করবো না, কইছেন ঠিকই, ওয়াদাও করছেন, মনে মনে নিয়ত করছেন, কিন্তু মেহনত না হলে এই তাবুর পাশে ওই পাশে গেলেই আস্তে আস্তে ছোটাছুটি করবে। ধরে রাখার নিয়ম কি জানেন? أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। যদি আমরা যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে ভয় করে, যারা মাপে কম দেয় না, যারা বিপদে চলে না, মিথ্যা কথা বলে না, আমাদের খেয়ানাত করে না, ওরকম ব্যক্তিদের সাথে যে আমাদের সম্পর্ক হয়, বেশি বেশি ওঠা বসা হয়, তাদের কাছে আমরা মুহতাজ হয়ে যাই, তাদের কথাগুলো অন্তর দিয়ে শুনি, তাদেরকে পরামর্শ করে আমি চলি, তাহলে আমার ভিতরে এই সেবাগুলো আস্তে আস্তে আসতে থাকবে। কথা বল না? আরে ওই যে সোনমন্দি বাজারে নিতেই ডাক্তার আছে না, মারা গেছে নাকি? মারা গেছে। এই নিতে ডাক্তার ছিল, এই যে কম্পাউন্ডার, তোতা ডাক্তারের কম্পাউন্ডার ছিল, তোতা ডাক্তার নামে একজন ভালো এমবিবিএস ডাক্তার ছিল আমাদের ঘুরে। ওই তোতা ডাক্তারের কম্পাউন্ডার ছিল নিতেই বাবু, বুঝেন নাই? এ কিন্তু কোনো কলেজে পড়ে নাই, কারণ এখন ওই যে দিতে দিতে 5-7 বছর ওই যে এইটাতে এই ওষুধ, হ্যাঁ আমার সাথে এইটাতে, কাশের জন্য এইটাতে, ওই আবারও দেখছে, দেখতে 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 এখন এই নিতেই বাবু কোনো বই পুস্তক পড়ে না, এরকম কোনো কলেজে মেডিকেল কলেজে পড়েই নেই, কিন্তু এমবিবিএস ডাক্তার দিয়ে অনেক সময় ভালো চিকিৎসা দিত। ঠিক না? ঠিক। ডাক্তার কিভাবে হইল? কথা বলে না তুমি, ডাক্তারের কাছে থাকার কারণে হয়েছে। কথা কেন দেখবেন? হ্যাঁ, কারণ হয়েছে ডাক্তার কাছে থাকার কারণে, এটা শিখছেন। এটা এখন আপনার একটা ছেলে মনে করেন একটা কারখানায় থাকে, এখন ওই ম্যানেজিং ব্যাপারে তার দায়িত্ব দেয়, মেশিন ব্যাপারে, কিন্তু দেখতে দেখতে সেও কি হয়ে গেছে, একজন একজন ইঞ্জিনিয়ার হয়ে গেছে। কি হয়ে গেছে? মুখস্থ ইঞ্জিনিয়ার। হ্যাঁ ঠিকই তো, হ্যাঁ এটা একটা কি গেছে, কারখানায় যে ভালো ইঞ্জিনিয়ার হয়ে গেছে। একজনে হেল্পার গাড়ির কেউ করে,
হেলপারিগিরি করে পান খাওয়ার ওস্তাদ ওস্তাদ এই 3 বছর 4 বছর থাকতে কয় এই শোন শরীর এই দেখছো আমি কিভাবে দোষী দেখ দি কয় দিই পারিনি কয়টা রে মোবাইল সোজা করি সোজা কর সোজা কর একটা গাদা একটা সবার দেখছো না বাম দিয়ে বুঝলেন না এরকম 5 বছর থাকছে এখানে পাক্কা ড্রাইভার হয়ে গেছে কি গেছে এই ড্রাইভ শিখলো কিভাবে আর একজন ড্রাইভারের সাথে থেকে। এখন আপনি তাকওয়া শিখবেন কোথা থেকে? ওই মুত্তাকি বান্দাদের সাথে থাকি। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন আই খালিতুহুম, যারা সাদিকিনা কওলান ওয়া নিয়াতান ওয়া আমালান, কয় যারা আল্লাহওয়ালা আছে, আল্লাহদের মাপকাঠি হলো 4টা। সহিহ ইলম শিখছে মেহনত করিয়া, বলেন 2 নম্বরে ইলম অনুযায়ী আমল করে, 3 নম্বরে সুন্নাত তরিকে আমল করে, 4 নম্বরে ইলমের ইরশাদ করে, হক মাসলা এলাকার মধ্যে কি করে সে প্রসার করে। আর এগুলো প্রসার করতে গিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা আসে, কেউ সমালোচনা করে, তার বিরুদ্ধাচরণ করে, এরপরে সে ধৈর্য ধারণ করে। এই গুণ বিশিষ্ট আলেম যদি পাওয়া যায় আর তাদের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, তাহলে আশা করা যায় আমরাও মুত্তাকি হইতে পারবো, আমরাও আল্লাহওয়ালা হইতে পারবো। মসনবীর ভাষায় কয় ঘর তু সঙ্গে খারাও মারবুই চুবা সাহেবে দিল্লসি গাও হারসাবি। এই কথা বলছেন নাকি? মসনবী শরীফের নাম শুনছেন? আল্লামা জালালউদ্দিন রুমি মসনবী দেখছে না? উনি বলেন যে ভাই তোমার অন্তর যদি পাথরের মতো কি হয়, শক্ত হয়। কিসের মতো শক্ত? পাথরের মতো। এই কোনো হক কথা বোঝে না, হালাল হারাম বোঝে না। কই গল তু সঙ্গে খারা ওমর বরবুই চুবা সাহেবে দিল্লসি গাও হারসাবি। তুমি যদি পাথর সদৃশ অন্তরালা হও আর তুমি যদি কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখতে পারো, তাদের সাথে পরামর্শ নিয়ে চলো, তাদের সাথে ওঠা বসা করো, তারা যেখানে যায় তুমি সেখানেই যাও, তাদের অনুকরণ করো, তাহলে তুমিও একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হয়ে যেতে পারো। বিশ্বাস হয় নাকি আপনার? হ্যাঁ, দেওবান মাদ্রাসার প্রায় 50 বছরের মুহতামিম, নাম হলো কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। নাম কি? দেওবান, ভারতের এখনো নাম এই হাটাজারি মাদ্রাসা, দেওবান মাদ্রাসার শাখা। তো ভাই হুজুরে আসতে দেরি হয়ে গেছে মনে হয়, দূরের পথ তো, শুনলাম গাড়ির নাকি চাকা কি সমস্যা হয়েছে, উনি আসছে না। তো আপনারা সবাই গেলে কেমন হয়? মেহমান এত দূরত্বে আসছে কষ্ট করে, এই ভাই সবাই আসলে ভালো হয় ভাই, মেহমান চলে আসছে, ইনি সুদূর চিটাগাং থেকে এত কষ্ট করে আসছে, দূরের পথ তো, গাড়িতে একটু সমস্যা হয়েছে, আপনারা চলে গেলেন কে সবাই? যে আশেপাশে যারা আছে মেহরবানি করে আসলে ভালো হয়, ইনি এত কষ্ট করে আসছেন, তার থেকে আমরা 2 কথা শুনবো। অনেক বড় আলেম, আমার ওস্তাদের কি জামাতা হয়, চিটাগাং থেকে মেখোল থেকে আসছেন, অনেক দূরত্বের পথ তো, উনি সময় মতো হয়তো রওনা করছেন, কিন্তু পথে কি অ্যাক্সিডেন্টের কোনো ই নেই, বুঝলেন নেই? তো ইনি আসছে যেহেতু, আমরা আশেপাশে যারা আসলে ভিতরে আসলে ভালো হয় ভাই। তো উনি এক জায়গায় লিখছেন যে এই শীতের মৌসুমে আমাদের দেশে ওই উত্তর মেরু আছে না, নরওয়ে, সুইডেন, ওই সমস্ত এলাকায় এই কিছু পাখি আছে শীতের সময়, অতিথি পাখি। এটা আমাদের এই যে হিমালয় আছে না, ভারত, তারপর আপনার কাশ্মীর, নেপালের এই হিমালয়ের মধ্যে এই পাখিগুলো আসে, শীতের মৌসুমে আসে। বাবারা কথা বোঝেন নাকি? তো দেখেন আল্লাহ পাকের কেমন কুদরত। এই ওই যে এখান থেকে 4000-5000 কিলোমিটার দূরে এরা ডিম পাড়িয়েছে, আর এই হিমালয়ের উঠিয়ে ওই দ্বীপের দিকে তাকায়। তো আল্লাহ পাকের এমন কুদরতি নিজাম, ওই পাখির তাকানোর কারণে বিদ্যুতের মতো ওখানে আল্লাহর কুদরতে তাপ তৈরি হয়, আর এখানে ওই ডিমের ভিতরে তাপ হইয়া বাচ্চা তৈরি হয়। উনি এই দৃষ্টান্ত দিয়ে বুঝাইতে চাচ্ছেন যে ভাই একটা নিকৃষ্ট প্রাণী, একটা পাখির দৃষ্টির মধ্যে যদি এরকম শক্তি থাকতে পারে যে এত দূর থেকে দৃষ্টি করার কারণে ওই জড় পদার্থ, ওই যে বেজান ডিমের ভিতরে যদি জান পয়দা হইতে পারে, তো একজন আল্লাহওয়ালা, একজন হক্কানি রব্বানি আলেম, যে উনি যদি কারোর প্রতি সদয় দৃষ্টিতে তাকায়, ওই ব্যক্তি যত খারাপই না হোক না কেন, তার অন্তর যতই মরা হোক না কেন, তার ওই মৃদু অন্তরের মধ্যে এই যে ইমানের আলো জ্বালায় দিতে পারে। হেগে যায় দিল বেদে আজ হামদেলে রোবজো ইকবেলে রাজ মুকবেলে। অন্য জায়গায় মুস্তাফিজ বলছে তুমি তোমার অন্তরের খোরাক, হে গিজায়ে দিল, তোমার দিলের খোরাক। দেখে না, মানুষে খায় ভাত, আমরা খাই গোশ মাছ, তাই না? গরু তো খায় ঘাস, ঠিক আছে, এক একজনের খোরাক একটা, কিন্তু আমাদের কলবের খোরাক কিন্তু ভাত। ভাত খাইলে বেশি বেশি কলব শক্তিশালী হইবে, হ্যাঁ, ডিম খেলে আরো শক্তিশালী হইবে।
এটা হলো কি আখেরাতের আমল, নেক আমল। এই নেক আমল হে গেজায়ে দিল বেদে আজ হাম দিলে, তোমার একজন হামদিল আল্লাহওয়ালা আহলে দিল ব্যক্তির অন্তর থেকে তোমার দিলের মধ্যে কি করো, একটা কানেকশন লাগাই দাও। এই বিদ্যুতের সাথে যদি একটা কি তারা দিয়ে কানেকশন দিয়ে দেয়, বাতি জ্বলবে না যত দূরে নিয়ে যান। তো ওরকম যদি কোনো একটা দিলওয়ালার সাথে আমরা তাআল্লুক করতে পারি, সম্পর্ক করতে পারি, দ্বীনি সম্পর্ক, মুহাব্বতের সম্পর্ক, আকীদাতের সম্পর্ক, তাহলে এই সম্পর্কের ভিত্তিতে আমার এই মুর্দা অন্তর, আমার অন্তরে আল্লাহর মুহাব্বত নেই, ভালোবাসা নেই, আমি পর্দা করতে পারি না, আমি সুদ ছাড়তে পারি না, আমি মিথ্যা বাদ দিতে পারি না, আমি ওয়াদা খেলাপ করা বাদ দিতে পারি না, আমি এখনো জুলুম সিতুম বাদ দিতে পারি না। এই অন্যায় আমার ভিতরে আছে। যদি আমি চাই যে এই অন্যায় থেকে আমি মুক্ত হব, তো আমার জন্য জরুরি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক তাআল্লুক করা। আল্লাহ তাআলা যে আমাদেরকে আমল করার তৌফিক দান করে। যে কথাগুলো হলো, হুজুর যত সময় থাকেন আমরা একটু না যাই, মেহরবানি করে। হ্যাঁ হ্যাঁ, তো যে কথাগুলো আলোচনা হলো, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে।